আজ মন আমার ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পর পরের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া আরে পার হইবি তুই কি লইয়া আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নিদ্দা লাহু والصلاة والسلام على من لا نبي بعده الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا जमोई जासे इश्क़ नबी की बात रोज़ातो ना तोराई बेन रसूलुल्लाह नहीं कोनो भावना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना गाहरे मुस्लिम गण नबी गुण गाओरे परान भरिया सबे सल्ले आला गाओरे अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना जिक्र ला इलाहा इल्लाल्लाह পড়ুন লা এই ছোট ভাইরা পড়ো না কেন তোমরা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর যার সিলাই পয়দা হলি তোরা তারে কেন ভুলে গেলি আরে নবীর উপর দরুদ পড় কলবে মাওলার জিকির কর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
ওয়া লা ইলাহা ইল্লাল হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কাজিরখোলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে 17তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব ভুইয়া সাহেব কাজিরখোলা, সহসভাপতিদ্বয় জনাব মোহাম্মদ ইদ্রিস ভুইয়া সাহেব, জনাব জাহাঙ্গীর আলম ভুইয়া সাহেব, মাহফিলের সভারত্ন খাদিমুল ফুকারা ওয়াল মাশায়েখ হযরতুল আল্লামা আলহাজ মোহাম্মদ মাহমুদুল আলম আল লতিফি সাহেব, গদিনিশিন পীর সাহেব, চাপুর লতিফিয়া দরবার শরীফ। মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিকে রাসূল হযরত মাওলানা পীর আব্দুর রহমান রিজভী সাহেব, গাউসিয়া রিজভিয়া দরবার শরীফ, খলাপাড়া। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত মেহমানবৃন্দ, সর্বস্তরে নবী প্রেমিক, অলি প্রেমিক মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আলোচনার প্রারম্ভে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রভু দয়া করে জান্নাতের বাগানে মাহফিলে আমাদের সবাইকে আসার তৌফিক দিলেন। শুকরিয়া তান আল্লাহ পাকের দরবারে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া জানাচ্ছি যে দয়াময় প্রভু আমাদের মতো নালায়েক নাচিস গুনাহগারদেরকে এই ভয়ঙ্কর ফিতনার জামানায় দয়া করে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হলো প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও হাসর। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা আমি ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিব। পবিত্র কোরআনে দয়াল নবীজির শান সম্পর্কে সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার আল্লাহ বলেন, আমার নবীজি মুমিনের জানের চাইতেও আওলা, আর নবীর স্ত্রীগণ মুমিনদের জন্য মা। এখানে আল্লাহ তাআলা নবীজিকে ইন্ডিকেট করে আমাদেরকে একটা কথা বললেন যে নবীজি আমাদের জানের চাইতেও আওলা। আওলা, এই আওলা শব্দটার অনেক অর্থ আসে। জগৎ বিখ্যাত তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, যিনি এক নাগাতারে মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, বিশ্বনন্দিত মুফাসসির ছিলেন, তিনি তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন এবং অন্যান্য তাফাসির গ্রন্থসমূহের মধ্যে রয়েছে এই আওলার সাধারণত চারটা অর্থ এই আয়াতের আলোকে ব্যবহৃত হয়। আওলা বমাআনা আহাক্কু, আওলা বমাআনা আফদালু, আওলা বমাআনা আহাব্বু, আওলা বমাআনা আকরাবু। এই চারটা অর্থ আসে আওলা শব্দের। মাইকালা ভাই ইকো আরো কমাই দেন, সামান্য ইকো দিলে হবে। মাইক এমনি ভেরি গুড। গভীরভাবে খেয়াল করবেন, আমার আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন আমার নবীজি মুমিনের জানের চাইতেও আরো আওলা। আওলা শব্দের চারটা অর্থ। প্রথমত হলো আহাক্কু, মুমিনের জানের যে হক এর চেয়ে বেশি হকদার হলো আমার নবী।
দ্বিতীয়ত হলো আফদালু, আমার নবীজি মুমিনের জান যতটুকু উত্তম এর চাইতে আরো বেশি উত্তম। তৃতীয় অর্থ হলো আহাব্বু, আমার নবী মুমিনের জানের চাইতেও আরো বেশি মহব্বতের। চতুর্থ অর্থ হলো আওলা বা মান আকরাবু, আমার নবী মুমিনের জানের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ। চারটা অর্থ যদি আমরা নেই তাহলে একজন ইমানদারের জন্য সর্বোচ্চ সম্মানীয়, সর্বোচ্চ মহব্বতের জিনিস, সর্বোচ্চ মর্যাদার জিনিস, সর্বোচ্চ ভালোবাসার জিনিস এবং সবচেয়ে কাছের জিনিস তিনি আমার দয়াল নবীজি। ঠিক না ঠিক ভাই? দাদু ভাই আমার গভীর ভাবে খেয়াল করবেন, আমার নবীজি মুমিনের জানের চাইতেও কাছে, মুমিনের জানের চাইতেও বেশি মহব্বতের, মুমিনের জানের চাইতেও আরো বেশি উত্তম। এই কথাটা যতটা সাধারণ ভাবছি তত সাধারণ নয়। আমার মনে হয় বক্সটা একটু এদিকে কোনাকুনি করে দিলে ভালো হবে, উপরেরটা। এটা ডাইরেক্ট আমার কানে বাড়ি খায় তো, হ্যাঁ ভালো সাউন্ড ভালো, ওইটাও কোনাকুনি করে দাও। আমার ওয়াজ আমি শুনবো না তো, আমার ওয়াজ শুনবে ওনারা, এই জন্য আমার কথাটা ওনারা শুনতেছে একবার কোনাকুনি, এইভাবে এইভাবে কোনাকুনি, তাহলে আমারও মজা লাগবে, আপনার কথাগুলি ক্লিয়ার বুঝতে সুবিধা হবে। আমার ওয়াজ আমার শুনে কানের পর্দা ফাটা ফেললে হতো না, আওয়াজ তো ভালো। গভীরভাবে খেয়াল করবেন, কোরআন কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা তিনি নিজে কিরকম এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ আমাদের সাহা রগের চাইতে আরো কাছে। আল্লাহ আমাদের কাছে, এটার অর্থ এই না যে আল্লাহ নিজের জাত নিয়ে আমাদের কাছে চলে আসছেন, আল্লাহর অস্তিত্ব নিয়ে আমাদের কাছে আসছেন, এরকম নয়। আল্লাহর ইলম, কুদরত, রহমত, নজর সবকিছুই আমাদের সাহা রগের চাইতে আরো কাছে। আর আল্লাহ আমাদের কাছে আসছে, আমাদের এখানে সাহা রগের চাইতে ভিতরে আইসা অবস্থান করে, এরকম নয়। আল্লাহ কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না। যাওয়া আসা থেকে আল্লাহ পবিত্র। কুল মাখলুকাত, সমগ্র সৃষ্টি জগৎটাই আল্লাহর দরবারে সব সময়ের জন্য হাজির। সুবহানাল্লাহ বলে আল্লাহ হাজির হয়, তা আল্লাহর শান নয়। দাদু ভাই আমার, আকায়েদের কিতাব সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা নিশ্চয়ই বিষয়টা সহজে বুঝবে না। যারা আকায়েদের কিতাব বুঝে না, হঠাৎ বাংলা বই পড়ে আলেম হয়ে গেছে, 3 দিনে 40 দিনে 120 দিনে বড় আলেম সাইজে গেছে, তারা এগুলি বুঝবে না, কারণ তারা তো আকায়েদের কিতাবই পড়ে নাই, বাংলা বই পড়ে বড় আলেম। আকায়েদের শাস্ত্রে আল্লাহ তাআলাকে তিনার জাত সহকারে সর্বত্র হাজির বলা যায় না, বরং সব কিছুই আল্লাহর কাছে হাজির, এটা বলতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াত। এটা আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহর কাছে আসমান এবং জমিনের কোনো কিছুই গায়েব নাই, সব আমার আল্লাহর দরবারে প্রকাশিত। আল্লাহ কোথাও যাওয়া লাগে না, আল্লাহ কোথাও আসা লাগে না, সব সময়ের জন্য সব কিছু আমার আল্লাহর দরবারে আছে। আমি আলাউদ্দিন জিহাদি সহ আপনারা যারা আছেন 1 সেকেন্ডের জন্য আল্লাহর দরবার থেকে গায়েব হইছেন, এরকম হইছেন কোনদিন? আল্লাহর কাছ থেকে গায়েব হইতে পারবেন কোনদিন? 1 সেকেন্ডের জন্য যে আমি আল্লাহর কাছ থেকে গায়েব হয়ে গেলাম, সম্ভব? কোনদিনও সম্ভব না। আমি যেহেতু আল্লাহর কাছে সব সময় আছি, সেহেতু আল্লাহ আমার কাছে আসার দরকার না, আমি তো আল্লাহর কাছে আছি। আল্লাহ আসবেন তো তার কাছে যে আল্লাহর কাছে নাই। আর এমন কিছু কি আছে যে জিনিসটা আল্লাহর কাছে নাই? গোটা মাখলুকাত সব আমার আল্লাহর দরবারে হাজির। সুবহানাল্লাহ। ফিরকায়ে বাতিলা অনেকগুলি রয়েছে, এর মধ্যে মুতাজিলা, কাদারিয়া, হারুরিয়া, জাহমিয়া, এগুলি হলো ফিরকায়ে বাতিলা। খারিজি, রাফিজি মানে শিয়া, এগুলি হলো ফিরকায়ে বাতিলা। বর্তমানে যে কাদিয়ানি একটা দল নাম শোনা যায়, এটা হলো ফিরকায়ে বাতিলা, জাহান্নামী দল। এদের আকীদার মধ্যে গন্ডগোল। এরা শারহু ফিকহিল আকবরের মধ্যে একটা ইবারত রয়েছে, সেখানে উল্লেখ ওয়াকালাতিল কাদারিয়া ওয়াল মুতাজিলা আন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান। কাদারিয়া, কাদরিয়া না, এটা আরেকটা। কাদারিয়া হলো আরেকটা, আর কাদরিয়া তো গাউসে বাগের দল, এটা আহলে সুন্নাত। কাদারিয়া এবং মুতাজিলা, অন্য একটা কিতাবের মধ্যে দেখেছি হারুরিয়া এবং জাহমিয়া,
আকীদা হলো আল্লাহ নিজেই সব জায়গায় হাজির। আর আহলে সুন্নাতের আকীদা হলো আল্লাহ তিনার ইলম এবং কুদরত দ্বারা, নজর দ্বারা সর্বত্র হাজির। কিন্তু আল্লাহ হাজির বিজাত বলা যাবে না, আল্লাহ নিজের অস্তিত্ব নিয়ে এখানে হাজির বলা যায় না, বরং সমগ্র সৃষ্টি জগৎ আমার আল্লাহর দরবারে হাজির। এই আকীদাগুলি আমাদের বুঝতে হবে। আকীদা যদি গন্ডগোল হয়ে যায়, আপনি যত নামাজি পড়েন ওই নামাজে আর আপনাকে জান্নাতে নেবে না। যেমন কাদিয়ানীরা নবীজিকে শেষ নবী মানে না, আমাদের নবীকে শেষ নবী মানে না, অথচ নবীজি বলছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। অসংখ্য রিওয়ায়াত দ্বারা এটা প্রমাণিত। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী নাই। অতএব এই একটা আকীদা কাদিয়ানীরা মানে না বিদায় তারা আহলে সুন্নাত থেকে খারিজ হয়ে জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখানে না, এখানে প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিষয়গুলি আমাদের সবাইকে জানতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীর প্রেমিকারা গো, আমরা এমন সুন্নি, আমরা এমন দল করি, সেই দল সুন্নি জামাত, এটা নতুন করে আসেনি। আমরা যেই দলের অন্তর্ভুক্ত, সেই দলের অন্তর্ভুক্ত ছিলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি, শাহপরান ইয়ামানি সহ পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিরা সুন্নি ছিল। পৃথিবীর সমস্ত আইম্মায়ে আহলে সুন্নাত তিনারা সবাই আহলে সুন্নাতের আকীদা। ইমাম বুখারী সুন্নি, ইমাম মুসলিম সুন্নি, ইমাম আবু দাউদ সুন্নি, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আবু ইয়ালা মুসিলি, সমস্ত ইমামরা হলো আহলে সুন্নাত, অরিজিনাল সুন্নি। আমরা সেই দলে আছি যেই দলে 4 তরিকা, 4 মাযহাব, 76 6 ইমাম, পৃথিবীর সমস্ত আল্লাহর এই দলের লোক ছিল। সুবহানাল্লাহ বলে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আছে যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আল্লামা মুফতি গাজী আলাউদ্দিন জাহাদি সাহেব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলাকে কোন অর্থে হাজির বলা যায় আর কোন অর্থে বলা যায় না, এটা আমি পরিষ্কার করে বললাম। আমার নবীজি আমাদের জানের চাইতে আরো বেশি কাছে, আল্লাহ তাআলা এই যে শাহরগের চাইতে আরো বেশি কাছে। এই দুই কথার অর্থ আল্লাহর ক্ষেত্রে কিরকম হবে এটা আমরা মোটামুটি বুঝলাম। আল্লাহর ইলম, কুদরত, নজর, রহমত এগুলি আমাদের শাহরগের চাইতে আরো নিকটে, আরো কাছে। নাহনু আকরাবু, এই আকরাবু দ্বারা আমার আল্লাহর জাত আমাদের কাছে হাজির এরকম বোঝায়নি, বরং আল্লাহর এরিয়ার মধ্যে আমরা আছি, আল্লাহর কাছে আমরা আছি। আল্লাহর নজর, আল্লাহর ইলম, আল্লাহর কুদরত, আল্লাহর রহমত সব সময় আমাদেরকে বেষ্টন করে রাখছে। এমন বেষ্টন করছে গো, আমাদের শাহরগের চাইতে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। আর নবীজির ক্ষেত্রে আমার আল্লাহ বললেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। দুনিয়ার মুমিন মুসলমানেরা গো, আমার আল্লাহ বলেন আমার নবী মুমিনের জানের চাইতে আরো বেশি কাছে। এই কাছের অর্থটা যদি আমরা নেই, অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আওলা শব্দের অর্থ কাছে, এটা কিভাবে আমরা বুঝবো? লুগাতের কিতাব আপনাকে অনেকগুলি পড়তে হবে। লুগাত মানে শব্দ ভান্ডার, ডিকশনারি, আরবি বাংলা বা আরবি টু আরবি, বাংলা টু বাংলা, ইংলিশ টু ইংলিশ, অনেক লুগাত আছে, অনেক ধরনের। এই ধরনের লুগাতগুলি পড়লে আপনি সহজে বুঝবেন। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ, রাসূল আকরাম আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওলান নাস বি ইয়াউমাল কিয়ামা। এখানে আওলা শব্দটা নবীজি ব্যবহার করলেন, আওলান নাস বি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে
কাছে থাকবে, আওলান নাস, সবচেয়ে বেশি কাছে থাকবে ওই মানুষগুলি। এখানে আওলা শব্দ দ্বারা নবীজি কাছে বুঝাইলেন। আওলান নাস, আওলান নাস, ওই মানুষগুলি কাছে থাকবে কিয়ামতের ময়দানে, আমার কাছে থাকবে কারা? যারা বেশি বেশি আমি রাসূলের দরুদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আওলা শব্দের অনেকগুলি অর্থ। এর মধ্যে একটা অর্থ হলো আকরাবু, মানে নিকটে, কাছে। একই শব্দের অনেক অর্থ হয়। অনেক ভাইরা না জেনে, অনেক সময় না বুঝেই শুধু লাফালাফি করে। গত মাহে রমাদানের আগে একটা ভিডিও বার্তা আমি অনলাইনে ছেড়েছিলাম, ইউটিউবে, ফেসবুকে আর অন্যান্য মাধ্যমগুলিতে হয়তো পাবেন। কিছু সংখ্যক ভাইরা তিনারা দাবি করছেন যে মাহে রমাদানে আমরা যে রোজা রাখি, নাওয়াইতু আন আসুমা গাদান, এই গাদান শব্দের অপব্যাখ্যা ওনারা করলেন। ওনারা বললেন গাদান মানে আগামীকাল। সেই সুবাদে আমরা যদি আজকে সাহারি খাই, সাহারি খাওয়ার সময় যদি আন আসুমা গাদান বলি, তাহলে এটা ভুল নিয়ত হবে। এটা আগামীকালে রোজা বোঝাবে, আজকের দিনে রোজা এটা বোঝাবে না। এই ধরনের ব্যাখ্যা দিয়ে এক শ্রেণীর আলেম ভাইরাই গাদান শব্দটার ভুল ব্যাখ্যা দিচ্ছিল, দিয়ে আমাদের সুন্নি জামাতের ভাইদেরকে হেনস্থা করার চেষ্টা করছে যে সুন্নিরা নিয়তে ভুল করে। নাউজুবিল্লাহ। এরপরে আমি অনলাইনে বসলাম, বসে বললাম সুন্নিরা নিয়তে ভুল করে না, সুন্নিরা যা পড়ছে, যা জানছে, তোমরা এর ধারে কাছেও যাও নাই। গাদান শব্দের অর্থ আগামীকাল, এটাও আছে। আবার গাদান যদি কেউ রাতের বেলায়, যেমন আজকে রাতে যদি আগামীকাল দিনকে উদ্দেশ্য করে গাদান শব্দ কেউ ইউজ করে, তখন এটা আগামী আগত দিনকে বোঝায়, এটাও অর্থ হয়। যেমন এক যুদ্ধের মাঠে, সহিহ বুখারীতে উল্লেখ, তাবুকের যুদ্ধে। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে আল্লাহ হাবিব, আমার দয়াল নবীজি হযরত মাওলানা কায়নাত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনাকে ইন্ডিকেট করে, উদ্দেশ্য করে একটা কথা বললেন যে আগামীকাল আমি এমন একজন ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে এই যুদ্ধের বিজয় সুনিশ্চিত। ওই ক্ষেত্রে নবীজি রাতের বেলায় কথাটা বললেন, মানে আজকে রাত্রে বললেন আগামীকাল যুদ্ধ হবে, এরকম বললেন। সেক্ষেত্রে নবীজি গাদান শব্দটা এখানে ব্যবহার করেছেন। সহিহ বুখারী হাদিস। তাহলে আল্লাহর রাসূল যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাত্রে বেলায় আগত দিনকে সামনে রেখে গাদান শব্দ ব্যবহার করলেন। এ থেকে বোঝা যায় রাতের বেলায় যদি আগত দিনকে সামনে রেখে কেউ গাদান বলে, তাহলে এটা আগের দিন, আগামীকাল বা আগত ওই পরের দিনকে বোঝায় না, আগত দিনকে বোঝায়। এই হিসাবে সুন্নিদের নিয়ত, রোজার নিয়ত, নাওয়াইতু আন আসুমা গাদান, এই গাদান শব্দটা সঠিক। এই লামাযহাবিরা, এই নজদির দোসররা ভাষা কেন জানে না, দলিলা দিল্লাও জানে না, খালি পাইকারি ফতোয়া, পাইকারি ফতোয়া, দলিল ছাড়া ফতোয়া দিতে হবে না। বন্ধুরা আমার, আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা বললেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জানের চাইতে আরো কাছে। এটা চারটা অর্থে, চারটা অর্থই আমরা বিশ্বাস রাখি। এর মধ্যে একটা অর্থ নবীজি মুমিনের জানের চাইতে আরো কাছে। এই কাছে বলতে কোন অর্থে আমার আল্লাহ বুঝাইলেন? নবী নিজে কি আমাদের জানের ভিতরে নাকি, এরকম কি বুঝাইছে কিনা, না কি বুঝাইলেন, এই বিষয়টা আমরা একটু বুঝবো। জগৎ বিখ্যাত তাফসিরে নাসাফি, যেটার আরেকটার নাম হলো তাফসিরে মাদারিকুত তানজিল, সেই কিতাবের মধ্যে ইমাম আবুল বারাকাত আন-নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবীজির ব্যাপারে উল্লেখ করতেছেন, আয় শাহিদুন আলা মান আমানা বিল ঈমান ওয়া আলা মান কাফারা বিল কুফরি ওয়া আলা মান নাফাকা বিন নিফাক। আমার নবী ঈমানদারের ঈমানের কি অবস্থা, কাফেরের কুফরের কি অবস্থা, মুনাফিকের নিফাকের কি অবস্থা,
আমার দয়াল নবী সেগুলিও জানে এবং হাসরের ময়দানে এগুলিরও সাক্ষী আল্লাহর দরবারে দিবে। মানুষের অন্তরের মধ্যে ঈমান থাকে। ঈমান কোথায় থাকে? কালবে। কোথায়? কালবে ঈমান থাকে। নেফাকিও কালবেই থাকে। কুফরি মানুষ করে, সেক্ষেত্রে অন্তর থেকে কুফরিমূলক বিশ্বাস থাকার কারণেই কুফরি করে। ঈমান কালবের ঠিকানা। ঈমান থাকে কালবে, যেটা দেখা যায় না, কালবে থাকে, বাহ্য তো দেখাই যায় না। নেফাকি কালবে থাকে, দেখা যায় না। কিন্তু আমার নবীজি হাসরের ময়দানে কে ঈমানদার, কে মুনাফিক, কে কাফের, ঈমানদারের ঈমান আছে না নাই, মুনাফিকের নেফাকির হাল কি, যেটা প্রকাশিত না, অপ্রকাশিত মনের ভিতরে আছে, হাসরের ময়দানে ওটাও সাক্ষী। এ থেকে কি বোঝা যায়? আমার আল্লাহ দেওয়া ক্ষমতায় আমার দয়াল নবীজি মুমিনের জানের ভিতরেও কি খবর সেটাও রাখে, সেটার খবর আল্লাহর নবী হাসরের ময়দানে সাক্ষী হিসেবে প্রকাশ করবে। সুবহানাল্লাহ। দাদু ভাই আমার, এই ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ, এখানে শিরকের কিছু নাই। আল্লাহ হলো নিজের ক্ষমতায় দেখে, দয়াল নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখে। দুইটা এক না। আল্লাহ নিজেই মাওলা, কারো দেওয়া ক্ষমতাই মাওলা না, আল্লাহ নিজেই মাওলা। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ নিজেকে মাওলা হিসেবে প্রকাশ করলেন। আমার আল্লাহকে আমরা মাওলা বলি না? মাওলা গো, আল্লাহকে আমরা মাওলা বলে সম্বোধন করি, কারণ এটা আমার আল্লাহর একটা সিফত। আল্লাহ নিজেই মাওলানা, এরপরেও আমার দয়াল নবীজি মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীজির ক্ষেত্রে আমরা মাওলানা বলে থাকি, আমার দয়াল নবীজি বলেন মান কুনতু মাওলা ফাআলিয়ু মাওলা। আমি যার মাওলা, আলীও তার মাওলা। এখানে বোঝা যাচ্ছে নবী যার মাওলা, হযরত আলীও তার মাওলা। মাওলা মানে অভিভাবক, মাওলা মানে বন্ধু। মাওলার অনেকগুলি অর্থ হয়, আবার মাওলা শব্দের আরেকটা অর্থ আছে কৃতদাস, কৃতদাসও হয়। কিন্তু নবীজির ক্ষেত্রে মাওলা আলীর ব্যাপারে কৃতদাস অর্থটা এখানে আসবে না, এখানে বন্ধু অর্থ আসবে। কারণ নবীজি মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে এই ধরনের ঘোষণা দেওয়ার পিছনে কারণ হলো, ওই সময় কিছু লোক বের হয়ে গেছিল যারা হযরত আলীকে পছন্দ করত না, বিভিন্ন ধরনের সমালোচনা করত। তো নবীজি পরিষ্কার করে বলে দিলেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলা। আমি যার বন্ধু, আলীও তার বন্ধু। আমি যার অভিভাবক, আলীও তার অভিভাবক। অর্থাৎ হযরত আলীর বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নাই। ওই দরজা বন্ধ করে দিলেন আল্লাহ রাসূল। এখানে আমার আল্লাহ মাওলানা, নবীজিও মাওলানা, আবার হযরত আলীও মাওলানা। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন মাওলানা। যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন মাওলানা। এই জন্য আরো যদি সামনে আসি, দেখেন আপনারা দেশের বিভিন্ন অঞ্চলে বড় বড় ওয়াইজরা ওয়াজ করেন, বয়ান করেন, তিনাদের নামের আগে হযরত মাওলানা লেখা হয় কিনা? এই জন্য দুনিয়ার মৌলভী সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, ফকিহ সাহেব, তিনিও মাওলানা। এই মাওলানা আর আল্লাহ মাওলানা, দুইটা কিন্তু এক না। আল্লাহ হলো নিজেই মাওলানা, কারো সহযোগিতা কারো দান দিয়া মাওলানা নয়। আর আমার এই 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 দুনিয়াতে যারা আছে সবাই হলো আল্লাহর দেওয়া সম্মানে সম্মানিত। এখানে শিরিক খোঁজার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা দেখেন আমাদের কালবে কি আছেন সেটাও জানেন। আলিমুন বিযাতিল সুদূর, সিনার ভিতরে কি আছে সেটা আল্লাহ জানে, দেখে। আল্লাহর ইলমের মধ্যে আছে। আল্লাহ কি কারো দেওয়া ক্ষমতাই দেখে? আল্লাহ নিজের ক্ষমতাই দেখে, আর নবীজি দেখে আল্লাহর দেওয়া ক্ষমতায়। অতএব এখানে শিরিক খোঁজার কোন সুযোগ। যারা শিরিকের বস্তা নিয়ে ঘুরেন, শিরিক শিরিক শিরিক, এই বস্তা নিয়ে ঘুরে কোনো কাজ হবে না। সুন্নিরা আকীদা বুঝে, সুন্নিয়ত বুঝে, কোরআন হাদিসের আলোকে মদিনাওয়ালার রাস্তা বুঝে, ওই পথে চলে। সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না, ঠিক না বেঠে? বন্ধুরা আমার, তবে ভাই বন্ধুরা,
সুন্নিয়তের লেভেল লাগাইয়া শিয়া মতবাদ যদি চলে এখানেও সাবধান থাকতে হবে। মদের বোতলে মধুর লেভেল এটা নতুন নয়। আল্লাহর নবী বলেছেন 1450 বছর আগে দয়াল নবীজি বলেছেন আমার উম্মতেরা শেষ জামানায় মদ খাবে, কিন্তু মদের নাম পাল্টাইয়া খাবে। মদের নাম মদ রাখবে না, এটা নামটা পাল্টাবে, চেঞ্জ করবে। এটা একটা উদাহরণ। আল্লাহর হাবিব বললেন যে হারাম খাবে, কিন্তু আসলে ওই হারাম নাম দিয়ে খাবে না। যেমন সুদ, কি সুদ? সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হারাম। পৃথিবীর সমস্ত মুসলমানরা জানে সুদ খাওয়া কি হারাম। কিন্তু এখন অনেক সুদখোর পাবেন যারা সুদের নাম সুদ রাখেনি, ইন্টারেস্ট রেখেছেন অথবা মুনাফা রেখেছেন, অন্যান্য নামও বের হতে পারে। তাহলে মানুষ হারাম খাচ্ছে, খাচ্ছে সুদ, নাম হলো ইন্টারেস্ট, খাচ্ছে সুদ, নাম হলো মুনাফা। ওই যে নবীজি বলছে মদের বোতলে মধুর লেভেল, মদ খাবে, মদ খাবে, কিন্তু তারা মদের নাম চেঞ্জ করে খাবে। এই ব্যাপারে সাবধান থাকবেন, না হলে ইমানও যাবে, আমলও শেষ হবে। আমি আপনাদের ওই পথই দেখাবো যেই পথে সমস্ত সাহাবারা হেঁটেছেন, যেই পথে তাবিগণ হেঁটেছেন, যেই পথে হুজুর গাউসে পাক গিয়েছেন, যেই পথে খাজা গরিবে নওয়াজ গিয়েছেন, যেই পথে বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী গিয়েছেন, যেই পথে মুজাদ্দিদ আল ফিসানি গিয়েছেন, যেই পথে শাহজালাল ইয়ামানি গিয়েছেন, যেই পথে ইমামে আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী গিয়েছেন, যেই পথে সমস্ত আল্লাহর ওলিরা ছিলেন, আমরাও সেই পথেই থাকবো। ঠিক না বেঠিক? আমাদের নতুন কোন সুন্নিয়ত লাগবে না, নতুন কোন ইসলামও লাগবে না। আমরা পুরান ইসলামই থাকবো, পুরান সুন্নিয়তেই থাকবো। দাদু ভাই আমার, অনেক লোক, সবাই বসলে মাঠে জায়গা হবে না। আর আপনারা জানি অনেকে হয়তো শীতের দিন জুতা চুরি হয়ে যায়, এই ভয়ে অনেকে বসতেও চান না। ভয়ঙ্কর জামানা তো, জুতার গ্যারান্টি নাই তো। কেউ সুবহান রাব্বিয়াল আলা বলে, কেউ কার জুতাটি বালা তাও বলে। এরকম মুসল্লি আমাদের দেশে আছে না? ওনারা জুতা পরে আসলে অনেক দামি জুতা, 1200, 1400, 2000, 2500, 3000, আরো দামি জুতাও আছে। এই জুতা যে ওইখানে রাইখে সেখানে বসবে, এই জুতার কোনো গ্যারান্টি আছে? লয়ে গেলে তো আবার কিনতে, অনেকে তো পরে জুতা কিনে টাকাও থাকে না, এই কারণে অনেকে বসতে চায় না। আমরা বুঝি সমস্যাটা। আমার জুতা যেহেতু অনেক জায়গায় চুরি হয়, সেখানে আপনাদের জুতা তো চুরি হবেই, এই জন্য বেশি দামি জুতা আমি পরি না। ভয়ঙ্কর জামানা, গ্যারান্টি নাই। ভালো মানুষে চুরি করে, এমন মানুষে চুরি করে যারা আপনি বিশ্বাসই করবেন না যে উনি চুরি করতে পারে। এই জন্য আমি আপনাদের মেহেরবানি করে বসার অনুরোধ করলাম। প্রয়োজনে স্যান্ডেলটা সাথে নিয়ে এসে বসে যান। দাঁড়ায় থাকলে তো থাকা যায়, তবে আমার মনে হয় বসলে আরো সুন্দর হয়। সবাইকে মাহফিলে বসার আহ্বান জানাচ্ছে। যদি বসতে কষ্ট হয়, প্রয়োজনে দাঁড়ায় থাকেন, তবে চলে যায় না। মাহফিলে আসেন, বসেন বা দাঁড়ায় শুনেন, এটার মধ্যে একটা ফজিলত আছে। দাঁড়ায় থাকলেও লাভ আছে, লস নাই। সহিহ মুসলিম আছে, যেখানে কোনো মানুষ জিকির করে, পাশে যদি কিছু মানুষ দাঁড়ায় থাকে, তারা জিকির করে না, দাঁড়ায় আছে। সহিহ মুসলিমের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই দাঁড়ায় থাকলে আল্লাহ গুনাহ মাফ করবে। লসের কোনো কারবার নাই ইসলামে, লসের কোনো কারবার। আসেন এখানে শুনতে, দাঁড়ায় শুনেন, তবে বসলে সুন্দর হয়। অনুরোধ করলাম বসে যান। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ঘুমাইস না, খেলাতে ঘুমাইস না, ঘুমায় না। দরুদ শরীফ পড়ো, সবাই পড়ো। মাওলানা, দাদু ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগা শুনেন। আমার দয়াল নবীজি ইমানদারের ইমানের যে কি অবস্থা কালবের মধ্যে, সেটার সাক্ষী হাসরের ময়দানে দিবেন। এখন আমার কি ইমানের অবস্থা, আপনার ইমানের অবস্থা কি, এটা তো বাহ্যিক ভাবে আমরা দেখিও না। আমি আমারটাও দেখি না, আপনি আপনারটা দেখেন না। ইমান তো দেখা যায় না, কিন্তু আমার দয়াল নবীজি কেমন সূক্ষ্মদর্শী। আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী কত গভীর ভাবে দেখেন গো, পৃথিবীর সবগুলি মানুষের ইমানের কি অবস্থা।
নেফাকির কি অবস্থা, কুফুরির কি অবস্থা সব আমার নবী জানে, দেখে এবং ওই অনুযায়ী হাসর ময়দানে সাক্ষী দিবে। আল্লাহর দরবারে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যে মদিনাওয়ালার প্রতি শ্রদ্ধা রাখবেন। আমাদের দেশের একজন তথাকথিত বেহুদা শায়েখ, আলেম পাস আবার শায়েখ, উনি একবার বলেছিলেন যে দেয়ালের ওই পারে কি আছে এটাও নবী নাকি জানে না। ওটাকে সাব্যস্ত করার জন্য মুসলিম শরীফের একটা হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম কয়েকদিন ওহী নিয়ে আসেননি। তো কয়েকদিন পরে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে নবীজি বললেন, ভাই জিবরিল, তুমি এতদিন দেরি করে কেন আসলে? আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের বাইরে ছিলাম, ঘরে ঢুকতে পারিনি, কারণ এই ঘরের খাটের নিচে একটা কুকুরের ছানা, কুকুরের একটা বাচ্চা মরে আসিল। ওই কুকুরের ছানা ঘরের মধ্যে ছিল বিধায় আমি আসতে পারিনি, কারণ যেই ঘরে কুকুর থাকে বা মানুষের তাসবির ছবি থাকে ওই ঘরে আমরা ফেরেশতারা প্রবেশ করতে পারি না, রহমতের ফেরেশতারা। এটা হলো মুসলিম শরীফের হাদিসের মূল ভাবার্থটা। এই হাদিস দিয়ে উনি সাব্যস্ত করতে চাইলেন রাসূল পাক দেয়ালের ওই পারে কি আছে ওটা তো দেখে না, ওই নবীর খাটের নিচে কি আছে ওটাও দেখে না। দাদু ভাই আমার, তখন আমি বলেছিলাম এই বেহুদা মদিনাওয়ালার ইলম মুবারককে তানকিস করার কারণে কুফরি করেছে, সে কাফের, তার বউ তালাক হয়ে গেছে, তাকে আবার তওবা করে ঈমান আনতে হবে। আমার নবীর ইলমকে ছোট করে দেখার সুযোগ আছে? এই যে ঘটনাটা, জিবরিল বাইরে দাঁড়ায় আছে, এই হাদিসের কোথাও এরকম নাই যে নবীজি জিবরিলকে দেখে নাই, বরং নবীজি বলছে আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, তুমি আসতে দেরি করলে কেন? এটা হলো একটা প্রেমের ভাষা। এখন মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমরা যত আমল করি, প্রত্যেকের আমল প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়, পেশ করে ফেরেশতারা। অনেকগুলি হাদিস দ্বারা এটা প্রমাণিত। সোমবারে এবং বৃহস্পতিবারে আমাদের আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। এখন আপনারা কি এরকম বলবেন যে আল্লাহর কাছে যেহেতু আমল পৌঁছানো হয় সেহেতু আল্লাহ আমাদের আমল দেখে না? এটা কি বলা যাবে? যেহেতু ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায় দিচ্ছে সেহেতু আল্লাহ দেখে না, এই কারণে পৌঁছায় দিচ্ছে, এরকম বলা যাবে? এটা বলা যাবে না। আল্লাহ দেখেন, এটা আল্লাহর শান, আর ফেরেশতারা পৌঁছায় দেয়, এটা বিধান। আল্লাহ সিস্টেম করে দিছে, তোমাদের দায়িত্ব দিলাম, তোমরা এটা করবা, এটা হলো ফেরেশতাদের ডিউটি, আল্লাহ ডিউটি দিছে। আল্লাহ দেখেন, এটা আল্লাহর শান। ফেরেশতারা আমল আল্লাহর দরবারে পৌঁছায়, এটা হলো শরীয়তের বিধান। বন্ধুরা আমার, দরজার ওই পারে হযরত জিবরিল দাঁড়ায় আছে। আমার নবীজি একবারও বলেননি যে আপনি বাইরে আছেন, আমি তো আপনাকে দেখলাম না, অথবা আমি দেখতে পাইনি, এরকম বলেনি। নবীজি বলেছেন আপনি আমার কাছে তো দেরিতে কেন আসলেন? আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। এটা ছিল প্রেমের ভাষা। জিবরিল গো, আমি আপনার আগমনের অপেক্ষায় ছিলাম, এটা হলো নবীর প্রেমের ভাষা। আর খাট মুবারকের নিচে যে কুকুরের ছানা মরে ছিল, এটা ছিল উম্মতের মাসালা শিক্ষা দেওয়ার জন্য একটা প্রেক্ষাপট। ঘরের মধ্যে যদি কুকুর থাকে তাহলে ওই ঘরে ফেরেশতা ঢুকে না, এই মাসালাটা তো শিক্ষা দিতে হবে নাকি? এই ঘটনার মাধ্যমে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, হে আয়েশা, যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে মানুষের ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এই প্রেক্ষাপটের কারণে নবীজি শিক্ষা দিলেন। আর এটাকে, এই ঘটনাকে কেন্দ্র করে এই নজদি বাহিনীরা তারা ধরে নিয়েছে নবী জানে না, নবী দেখে না। আর আমার নবী জানে না দেখে না নয়, তোমার ইমানের কি অবস্থা ওটা জানেও দেখেও এবং হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষীও দিবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জানের চাইতে আরো বেশি কাছে। এই কথার ব্যাখ্যা যদি আমরা আর একটু সামনের দিকে আগাই তাহলে একটা বিষয় খেয়াল করবেন। সহিহ বুখারী বলেন, সহিহ
বুখারী শরীফ মানেন তো আপনারা? আবার অনেক সময় বলবেন যে ইমাম বুখারী খারিজিয়া ছিল নাকি। কিছু লোক আছে ইসলাম কি বুঝে না, কোরআনের ব্যাখ্যা তাফসীর বুঝে না, ওনারা ইমাম বুখারীকে অনেক সময় খারিজি বলে, ইমাম মুসলিমকে খারিজি বলে, আবার নিজেদেরকে সুন্নি দাবি করে। গাউসে পাককে অনেক সময় বলে যে উনি ভুল লিখে গেছে। আশ্চর্য অবস্থা, হুজুর গাউসে পাকের ব্যাপারে কথা বলে, দলিল দিয়ে যখন কুলাইতে পারে না, কই কিতাবের মধ্যে জালিয়াতি হয়েছে। এরকম আজব কিছু প্রাণী আছে যারা মানুষের ঈমান নষ্ট করতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আরে ভাই আমার সাথে বাহাস করবে একজনে প্রস্তাব দিল ইন্ডিয়া থেকে। আমি বললাম বাংলাদেশ থেকে আমার সাথে বাহাস করবে কে, নাম প্রস্তাব করুন। তখন 5 জন আলেমের ছবি এবং নাম পাঠাইলো আমার কাছে। 5 জন আলেমের নাম বললাম না বৃহৎ শব্দে, তো 5 জন আলেমের নাম এবং ছবি দেখে আমি অনেকক্ষণ নিজে নিজে হাসলাম আর আল্লাহর কাছে বললাম, হে আল্লাহ তোমার সাহায্য চাই, তোমার দয়া চাই, তোমার মেহেরবানি চাই। পরে আমি ওনাকে বললাম, ভাইজান যে 5 জনের ছবি এবং নাম পাঠাইছেন, ওনারা যদি আমার সামনে বসে এক লাইন মেশকাতের ইবারত হরকত এবং এরাব দিয়ে পড়তে পারে, এক লাইন আরবি শুধু দেখে দেখে পড়তে পারে, অর্থ করা লাগবে না, যদি এক লাইন সহিহ বুখারী না মেশকাতের ইবারত যদি আমার সামনে পড়তে পারে, তাহলে তারা বাহাসে জিতে গেছে। জিজ্ঞাসা করে রাজি নি বাহাস করতে। আজব প্রাণীরা, জীবনে কোনোদিন বুখারী ভালো করে বুঝেই নাই, এরা এসে বলতেছে বুখারী হাদিস এটার মধ্যে নাকি খারিজি। ইমাম বুখারীকে বলে দেয় খারিজি, নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, আমার দয়াল নবীজির শান, আমার দয়াল নবীজির শান সম্পর্কে সহিহ বুখারীর প্রথম খণ্ডের 20 নম্বর পৃষ্ঠা একখানা হাদিস উল্লেখ। বুখারীর আরো কয়েক জায়গায় হাদিসটা উল্লেখ, নাসাই শরীফের মধ্যে উল্লেখ। সেখানে রয়েছে আমার দয়াল নবীজি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل ترون قبلتي ها هنا فوالله ما يخفى علي خشوعكم ولا ركوعكم إني لا أراكم من وراء ظاهري। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার দয়াল নবীজি একদিন মিম্বর শরীফে দাঁড়ায়া বয়ান করছেন আর সাহাবীদেরকে ডেকে ডেকে বলছেন, সাহাবীরা গো, তোমরা কি মনে করো আমি রাসূল শুধু সামনের দিকে দেখি? ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি নবী সামনে যেমন দেখি পিছনে তেমনই দেখি। ইন্নী লা আরাকুম, নামে তাকিদ সহকারে বললেন, অবশ্যই আমি পিছনে দেখি, তোমাদেরকে তেমন দেখি যেমন আমি সামনে দেখি। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবীজির ইলম মুবারককে তানকিস করা যাবে না, ছোট করে দেখা যাবে না। বুখারী শরীফের 20 পৃষ্ঠায় আরেকটা যে হাদিস, এই হাদিসটা হলো এইভাবে রয়েছে যে নবীজি একদিন বয়ান করছেন, খুতবা দিচ্ছেন আর কি। বক্তব্যের মধ্যে রাসূল পাক বলতেছেন, সালুনি সালুনি, অন্যান্য কিতাব আছে তাসালুনি তাসালুনি, তোমরা আমাকে প্রশ্ন করো, আমাকে জিজ্ঞাসা করো, আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আছে আমি সব বলে দিব। ফাকামা রাজুলান মিন বনি সাহাম, বনি সাহাম গোত্রের একজন লোক দাঁড়ালেন, দাঁড়ায় নবীজিকে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ মান আবি, আমার আব্বাকে। নবীজি বললেন, আবুকা ফুলান, তোমার বাবা হলো অমুক ব্যক্তি। অন্য রিওয়ায়াত আছে নবীজি বাবার নাম সহ বলে দিলেন, তোমার বাবা হলো হুযাফা, বাপের নাম বলে দিলেন। কেউ জানে না ওনার বাপের নাম কি, সবাই সমালোচনা করে, তোর বাপ ঠিক নাই, তোর জন্মদাতাকে এটা ঠিক নাই, এই ধরনের সমালোচনা করে। মনের দুঃখে ওই দিন উনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আবি, আমার বাবা কে? নবীজি বললেন, তোমার বাবা হলো অমুক হুযাফা, নামটা হুযাইফা নয়, হুযাফা। বন্ধুরা আমার, হুযাইফা আবার আরেকজন সাহাবী, উনি আবার মারিফতের বিদ্যা অনেক বেশি জ্ঞাত ছিলেন, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু।
আমার দয়াল নবীজি এই হাদিস থেকে এটাই বুঝালেন, তোমাদের কার বাপের নাম কি এটাও আল্লাহ আমারে জানায় রাখছে। আর আমরা বলি দেয়ালের ওই পারে কি আছে নবী জানে না। এরকম বলবেন না গো দাদু, এরকম বলবেন না। পৃথিবীর যতগুলি মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে লাশ কবরস্থ করার পরপরই মুনকার নকির কবরে আসে। মুনকার নকির কবরে আইসা তিনটা প্রশ্ন করে। তিনটা প্রশ্নের 3 নম্বর প্রশ্নের সময় আপনি নিজেও দেখবেন আপনার কবরেও রাহমাতুল্লিল আলামিন হাজির আছে। আপনার ঘরে, আপনার কবরে রাহমাতুল্লিল আলামিন আছে। ইমানদাররা চিনবে, বেঈমানরা চিনবে না। নবী চিনার ইচ্ছা আছে? বলেন না, ইচ্ছা আছে? তাহলে সুদ, ঘুষ, সকল প্রকার হারাম এগুলি বর্জন করুন। আপনাদের কি মনে হয় যে যে লোকটা নিয়মিত সুদ খাচ্ছে সে লোকটা নবীর দেখা পাবে? আপনাদের মনে হয় কি এরকম সুদখোর নবীর দেখা পাইতে পারে? অসম্ভব। আর যদি বলেন না আমি টাকা পয়সা রুজি করে নেই, এটাই আমার মূল সম্বল, তাহলে আপনাকে স্মরণ করাচ্ছি আপনি কত টাকার মালিক হয়েছেন। ফেরাউনের চাইতে বেশি টাকার মালিক আপনি না, কারুনের চাইতে বেশি টাকার মালিক আপনি না, নমরুদের এবং ফেরাউনের চাইতে বেশি ক্ষমতার মালিকও আপনি না। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, ছিল সাদ্দাত নমরুদ কারুন, ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল বিপদবিনে ভাব সবে মিশে। এই যে সুন্দর ছন্দগুলি আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা শাহ সুফি আল্লামা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিররাহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা হুজুর কেবলা জান বলতেন, যদি ঠকিতে না চাহো হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে, হৃদয় আকোষেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। কামেল পীর খুঁজতে হবে। এখন তো পীরের বাজার মারাত্মক সস্তা। আশ্চর্য লাগে, পীর বাজারে বাজারে পীর, বাড়ি বাড়ি পীর। কয়দিন পরে মুরিদ পাওয়া যাবে না, পীরের বাজারে তো গরম। সূরা ফাতিহা পড়তে পারে না সে পীর। হাস্যকর বিষয় হয়ে গেছে একটা। সূরা ফাতিহা জানে না, সে পীর হয়ে গেছে। নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব, কিংবা কারো মতো আরো একটু বেশি ওয়াজিব, সুন্নাত মুস্তাহাবগুলি ঠিক মতো জানে না, উনি পীরে কামেল। আশ্চর্য জামানা এসে পড়ে গেলাম। পীরের বাজারে তো সস্তা হয়ে গেছে এখন। আল্লাহর ওয়াস্তে বলবো, কামেল পীর, সত্যিকারের পীর যারা, তারা আল্লাহর ওলি, ঠিক না বেঠিক? এবং আল্লাহর ওলিরা, হক্কানি পীর বা শাইখরা ইসলাম প্রচার প্রসারে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। শাহজালালের বাংলাদেশ, বাবা শাহ পরাণের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। এই আল্লাহর ওলিদের পথে আমরা চলতে চাই। আজকে পীর আলীর যে অবস্থা চলছে, দাদু লজ্জা লাগে। ভয়ঙ্কর টাকনুর উপরে যে কাপড় পরা লাগে এটা পর্যন্ত জানে না। মুরিদের কদম বসিয়ার টাকা, এগুলি হয়ে গেছে তাদের পীর মুরিদের ব্যবসা। আমি সত্যিকারের পীরদের বিরুদ্ধে বলছি না, ওই সমস্ত ভণ্ড ভাজাইরা পীরদের বিরুদ্ধে বলছি, যাদের কারণে সত্যিকারের পীর বা শেখদেরকে ওয়াহাবিরা গালাগালি করে। আলাউদ্দিন জিহাদি ইচ্ছা করলে পীর হইতে পারবে মনে হয় কিনা? আমি জেলে গেছি, জেলে দিয়ে দিছে ওয়াহাবিরা আমারে চক্রান্ত করে।
জেলের ভিতরে অটোমেটিক আলাউদ্দিন জিহাদি জেলে আছে, ডরে ওয়াহাবিরা সুন্নি হয়ে গেছে। বিশ্বাস করেন আল্লাহর কসম, ওয়াহাবিরা পর্যন্ত আমার সাথে মিলাদ করছে, ক্যাম্প করছে। এবং মুনাজাত একটা করছিলাম, সেই মুনাজাতে দল নাই মত নাই, সবাই হাও মাও করে চিল্লাম শুরু করছে, হিন্দু বেটা পর্যন্ত কাঁদছে। মুনাজাতে কান্দে হিন্দু, এটা ধর্ম বুঝে না, কোনটা ধরা পাইয়া যে ধরা খেয়ে গেছে এটা জানি না। এ মুনাজাত দেখে হওয়া কান্দ শুরু করছে, ওহাবিরাও কান্দে। মুনাজাতের পরে ওহাবি মোল্লারা এসে আমার কাছে মুরিদ হইতো। আমি কই ভাই আমি তো পীর না, কোনোদিন পীর হওয়ার ইচ্ছাও নাই, আমি আমার খাজা বাবার মুরিদ, আমি আমার মুর্শিদের গোলাম। তারা মুরিদ হইতে আসছে আমার কাছে, আমি কোনোদিন পীর হব না, এটা 100% গ্যারান্টি। আমি আমার সারা জীবন আমার মুর্শিদের গোলামি করব, কারণ আমার মতো গুনাহগার মানুষ হাসরের ময়দানে যদি আটকায়া যায়, কোনো কারণে যদি আল্লাহ রহমতের নজর আমি না পাই, তাহলে আমার খাজা বাবার ওসিলা আল্লাহ আমার মাফ করব। এই আশা নিয়ে কামেল পীর আমার খাজা বাবার দরবার আমি পড়ে থাকি। ওখানে ধুলাবালি গায়ে মাখি, ওখানে মাটি কাটি, ওখানে মানুষ প্রস্রাব পায়খানা করলে এগুলি পরিষ্কার করি, মসজিদ মাদ্রাসার পাথর ভাঙ্গি, রান্না বান্নার কাজে সহযোগিতা করি, ধুলাবালি পরিষ্কার করি, ঝাড়ু দেই। এটা হলো পীর মুরিদি। পীর খেলাফত দিবে, তারপরে আমি খেলাফত দিয়ে আমিও পীর হব, ওই আশায় মুরিদ হওয়া, এটা আসলে মুরিদ হওয়া না, এটা ধান্দাবাজি। তুমি যোগ্য যদি হও, তোমার মুর্শিদ তোমাকে ইসলাম প্রচারের জন্য, সুন্নিয়ত প্রচারের জন্য তোমার মুর্শিদ তোমাকে পাঠাবে। তুমি খেলাফত পাইবা ওই আশায় মুরিদ হওয়া, এটার মধ্যেই ভেজাল আছে। দাদু ভাই আমার বেজার হচ্ছে এই ভণ্ড পীরদের বিরুদ্ধে কথা না বলতে না বলতে অনেক দূর পর্যন্ত গড়ায় গেছে পানি। কামেল পীর মানতে হবে। আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা? আল্লাহর ওলিরা সত্য। সত্য সত্যিকারের পীর মাশায়েখ আছে বিধায় আমরা এই সত্য সুন্নিয়ত এখনো পাইতেছি। দাদু ভাই আমার গভীর ভাবে খেয়াল করবেন। আমার মনে হয় আপনারা বেজার হইতেছেন নাকি? বিড়ি টানতেছে হে পীর, এ পীর, কঠিন অবস্থা, বিড়ি খায় হে পীর, নামাজ পড়ে না সেও পীর, ওযুর মাসালা জানে না সেও পীর, গোসল ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা মুস্তাহাব কোনটা এইটাই জানে না, উনিও পীর। এত সস্তা হয়েছে পীরের বাজার। যুবক ভাইরা শোনো, তোমরা যদি কোন দুনিয়াদার ভণ্ড পীরের সাথে সম্পর্ক করো, দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। সত্যিকারের পীর যারা, কামেল পীর যারা, সুন্নি আকীদা এবং আমলের সাথে সম্পৃক্ত কামেল পীর যারা, তাদের সাথে সম্পর্ক রাখবা, ঠিক আছে? কোন ভণ্ড পীরের সাথে আমাদের সম্পর্ক নাই। মহিলা লয়ে আড্ডা, এখন তো মা বোনেরা হয়তো আমার উপর রাগ হইতে পারে। আমাদের দরবারে মহিলা যায়, কিন্তু মহিলাদের এরিয়া একটা বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলেরা ঢোকা নিষেধ। শরীয়তের যে কঠিন নির্দেশনাগুলি মানতে হয়, মানা লাগবে। পীর সাহেব যদি শরীয়ত না মানে মুরিদে মানবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনামুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আজকেও ইসলামী ছাত্র সেনা, যুব সেনার কয়েকজন ভাই, যে বিশেষ করে নিয়াজ মোহাম্মদ লিঙ্কন ভাই আসেনি, উনি না চলে গেছে, ওই যে আছে কয়েকজন ভাই, ওনাদের সাথে আমি সামান্য একটু সময় কথা বললাম। ওনারা ওই ব্যাপারটা সবাই বলছে ভাইজান আসলে খুব দুঃখজনক, আমরা কাকে কি বলবো, এমন অবস্থা হয়ে গেছে যে পীর সাহেবদের এখন কয়েকজন খলিফা আছে, এই খলিফা বানানো হইলে মূল টার্গেট। পীর সাহেবরা যারে মন চায় তারে খেলাফত দিতেছে, হাস্যকর বিষয় হয়ে দাঁড়াইছে। আপনারা বিশ্বাস করেন আলাউদ্দিন জিহাদি যদি মুরিদ করে, কমপক্ষে 200-400 আলেম মুরিদ হবে, আলেম। আমি মুরিদ করব না কোনোদিন পীর হওয়ার ইচ্ছাই নাই আমার। তারপর আমি বলতেছি পীর আলী এত সোজা জিনিস না, পীর আলী অনেক কঠিন জিনিস। আগের যুগে 12 বছর, 24 বছর, 36 বছর আপন মুর্শিদের দরবারে খেদমত করতে 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 এরপরে কামেল পীর চিন্তা করে দেখছে খেলাফত দেওয়া যায় কিনা। আর এখন আগের দিন গেছে, পরের দিন খেলাফত, যাও বাবা তুমি খেলাফত পেয়ে গেছো।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে মদিনামুখী হওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। কামেল পীরের সাথে থাকবেন। কামেল মুকাম্মেল পীর নায়েবে নবী রাসূলের খুরশিদেশ কাশো বাবা অমূল্য রতন গো। কামেল পীর ওনারা নায়েবে রাসূল, আমার নবীর দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে তিনারাই মূলত পালন করে যাচ্ছেন, করেছেন। আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, ওনাদের সাথে সম্পর্ক রাখবেন, এটাই হলো মুমিন মুসলমানদের মূল কাজ। ওলি আল্লাহদের খেদমত করবেন, সহযোগিতা করবেন, এটা হলো সুন্নি মুসলমানের কাজ। আর ভণ্ডামি থেকে নিজেদেরকে পবিত্র রাখবেন, এটাও আমাদের ঈমানি দায়িত্ব। কিছু ভাইরা অজ্ঞতাবশত জ্ঞানহীনতার কারণে রাস্তার পাগল ছাগল, ওই যে রাস্তায় বস্তা পইরা, সালা পইরা, শিকল পইরা, রশি বাইন্দা, তালা বাইন্দা কিছু লোক ঘুরে না, এরা তার পীর না, এগুলো হলো রাস্তার পাগল। হয় দুনিয়ার পাগল নাই, আল্লাহর পাগল। আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানে তারা কিসের পাগল। এই রাস্তার পাগলের উদাহরণ দিয়ে ঢালাও ভাবে পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে। আসলে ঢালাও ভাবে সব পীর কি খারাপ? রাস্তার পাগলের উদাহরণ দিয়ে, রাস্তার বস্তা পড়া পাগলের উদাহরণ দিয়ে যারা সব পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে, এগুলি আরেক জাতের পাগল। আমি যা বলছি ক্লিয়ার কাট কথা বলছি, কারো খুশি করার জন্য বলছি না, কারো বেজার করার জন্য বলছি না। আমার উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাতে হবে। আল্লাহ যেন আমাদেরকে মদিনামুখী হওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমার দয়াল নবীজির ইলম মুবারক নিয়ে কখনো তানকিস করবেন না, ছোট করে দেখবেন না। নবীজির ইলম সম্মান মর্যাদা বাড়ায়া দিছে কে? আমার আল্লাহ নবীর ইজ্জত কত বাড়াইছে গো। কি বলবো দাদু, জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে নবীর কাছে আসছে। অনেক সময় ওহী জিবরিলের মাধ্যমে আসতো, অনেক সময় জিবরিল ছাড়াও নবীর কাছে ওহী আসতো। আবার এমন ওহীও নবীজি পেয়েছেন যে এই ওহীটা জিবরিলের সীমানার বাইরে, জিবরিলের সীমানার বাইরে, ওই এলাকায় জিবরিল যাইতেই পারে না। ওহী কত রকমের এটা আমাদের জানতে হবে। ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু, এটার আরো দুইটা নাম, ওহিয়ে জাল্লি, ওহিয়ে খাফি। এই দুই প্রকার ওহী ছাড়াও আরেক প্রকার ওহী আমার আল্লাহ নবীজির প্রতি করছেন, যেটা হলো এমন। এরই আমি একটু বিষয়টা সম্পৃক্ত করি। মিশকাত শরীফের 510 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, এবং মাসাবিহুস সুন্নাহর মধ্যে ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এছাড়াও আরো কয়েকটা কিতাবের মধ্যে হাদিস কেন উল্লেখ রয়েছে। আমার দয়াল নবীজি জিবরিল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরিল, তুমি কি আল্লাহকে দেখেছো কিনা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিনও আল্লাহকে দেখিনি। জিবরিল, তুমি যদি আল্লাহকে নাই দেখো, ওহী কোথা থেকে কিভাবে নিয়ে যাও? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ আছে, বড়ই গাছ। ওই বড়ই গাছের পাতা হলো হাতির কানের সমান, ওই বড়ই গাছের বড়ি হলো পানির বড় মটকার সমান। ইয়া রাসূলুল্লাহ, এই বড়ই গাছের তলা, এটা আমি জিবরিলের ঠিকানা। ওখানে একটা সীমানা আছে, ওই সীমানার কাছে আমি দাঁড়াই, আমি অবস্থান করি। আল্লাহর ওহী আমার কাছে আসে, আসলে সেই ওহী আমি হুবহু আপনি রাসূলের কাছে পৌঁছায়া দেই। এটা আমি জিবরিলের দায়িত্ব। এছাড়া আমি কোনোদিন আল্লাহকে দেখি না। ওহী কিন্তু সিদরাতুল মুনতাহা থেকে আসে না, ওহী আসে লৌহে মাহফুজ থেকে। কোথা থেকে আসে? লৌহে মাহফুজ থেকে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন অরিজিনালি লৌহে মাহফুজ থেকে আসে, জিবরিলের মাধ্যমে নবীজির কাছে আসছে। এটা হলো ওহিয়ে মাতলু। দাদু গো, জিবরিল সীমান্ত এলাকা সিদরাতুল মুনতাহার এই যে সীমানা, এই সীমানার ওই পারে যেতে পারে না।
হযরতে জিবরিল বলে আমি যদি সীমানা অতিক্রম করি, চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরিলের 650 নূরের পাখা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, জিবরিল আলাইহিস সালাম যেহেতু সামনে যেতে পারে না, এরপরে কি আমাদের নবী গেছে কিনা? জোরে বলেন, গেছে কিনা? অবশ্যই গিয়েছে। এই জন্য ইমাম মহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, জিবরিলের নূরের পাওয়ার যেখানে শেষ, ওখান থেকে নূরে মুহাম্মাদির পাওয়ার শুরু। আরে মোমবাতির আলো যেখানে পাওয়ারলেস, সেখানেই তো সূর্যের আলো প্রভাবমান বিস্তার করে থাকে। আমার দাদু গো, আমার নবীর নূরের কত পাওয়ার! জিবরিল যেই নূর নিয়া সামনে যে তাফসিরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি হানাফি রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার হুয়া নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হলো আজিমুন, সবচেয়ে বড় নূর, ওয়া হুয়া নূরুল আনওয়ার, আর তিনি সব নূরের নূর। সুবহানাল্লাহ। জিবরিল নূর, ইসরাফিল নূর, মিকাইল নূর, অন্যান্য ফেরেশতারা নূর, কিন্তু আমার নবী হলো নূরুন আলা নূর, নূরুল আনওয়ার, সব নূরেরও নূর। এজন্য একজন আশিক গজল গায়, নূরে মুজাসসাম লও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার নবী আকরাম, নূরে মুজাসসাম, বলেন না, লাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। প্রিয় ভাইরা আমার, কষ্ট হইতেছে বেশি, আমি অনেক ক্লান্ত। গতকাল ছিলাম বাঁশখালীতে, ওই বাঁশখালী চট্টগ্রাম জেলার একেবারে শেষ প্রান্ত, কক্সবাজারের কাছে। ওইখান থেকে রাতারাতি নিজে গাড়ি চালাইয়া কসবা আসছি, ফজরের নামাজ পড়ছি এসে বাড়িতে কসবা। এরপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে গেছি সে সিলেটের হবিগঞ্জে আজকে দিনের বেলায়। সেখানে গিয়ে আমাদের দরবার শরীফের বিশেষ কিছু কাজ শেষ করে ওখানে মাগরিবের নামাজ পড়া রওনা দিছি। এখানে এসে পড়ছি এশারের নামাজের সময়। তো এশারের নামাজ এখনো পড়িনি আলহামদুলিল্লাহ। এশার নামাজ আমরা সবসময় একটু গভীর রাত্রে পড়ি এবং চেষ্টা করি জামাতে পড়া। বেশিরভাগ ক্ষেত্রে এশারের নামাজ গভীর রাত্রে পড়াটাই উত্তম, বেশি সওয়াব, মুস্তাহাব ওয়াক্ত। এশারের নামাজ বেশি রাত্রে পড়তে হয়। মসজিদে জামাত যখন হয় তখনই পড়ে নেবেন, এটা হলো অন্য বিষয়। কিন্তু যদি বাই চান্স কখনো নাও পড়তে পারেন, অভ্যাস যদি করে নিতে পারেন যে আমরা গভীর রাতে জামাতে পড়বো, সেটাও পারেন। জোহরের নামাজ গরমকালে দেরিতে পড়বেন, শীতকালে আগে পড়বেন, এটা হানাফি মাযহাবের মাসালা, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আসরের নামাজ একটু দেরিতে পড়া মুস্তাহাব। সূর্য অস্ত যাওয়ার প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে পড়বেন, এটা হলো মুস্তাহাব ওয়াক্ত। আর যদি প্রথম দিকে পড়ে নেন অবশ্যই নামাজ হবে। ফজরের নামাজ শেষ ওয়াক্তে পড়া মুস্তাহাব, প্রথম ওয়াক্তে পড়লে নামাজ হবে, কিন্তু শেষ ওয়াক্তে পড়লে বেশি সওয়াব হবে। এইগুলি আলাদা আলাদা মুস্তাহাব ওয়াক্ত আছে। মাগরিবের নামাজ যত তাড়াতাড়ি পড়া যায়, কথা বুঝতে পারছেন মিয়া ভাই? এই মাসালাগুলি মনে রাখবেন, এগুলি মুস্তাহাব ওয়াক্ত, সওয়াব বেশি হবে। নামাজের ওয়াক্ত সম্পর্কে আমরা অনেকে জানি না। দাদু ভাই আমার, এই যে জার্নি একটা না, শরীর ক্লান্ত। কিছুদিন আগে আমি মারাত্মক পর্যায়ে একটু অসুস্থ হয়ে গেছিলাম, এখনো প্রায় অসুস্থ। আল্লাহর দরবারে শুকরিয়া যে এরপর দয়াময় প্রভু আমার আল্লাহ দয়াল নবীজির উসিলায় এই গোলামকে, এই মিসকিনকে সুন্নিয়তের খেদমত করার সুযোগ দিচ্ছেন। দাদুরে, এইভাবে আমরা সবাই চেষ্টা করব নবীর পক্ষে থাকার। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, নামাজ ছাড়া কোনো তরিকা নাই। মক্কার ইমাম হইলেও নামাজ মাফ নাই, নামাজ মাফ আসেনি। পৃথিবীর সবচেয়ে বেশি ডিগ্রিদারি হলেও নামাজ মাফ নাই। নামাজ কারো জন্য মাফ নাই।
সবাই নামাজ পড়তে হবে। নামাজ পীর হইল মাপ নাই, মুরিদ হইল মাপ নাই, সবার জন্য নামাজ। ঠিক না ঠিক ভাই? যা ফরজে আইন, অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ পড়তে হবে। যুবক ভাইরা, তোমরা নামাজ চাও কিনা? সৎ মনের থেকে কইবা, নামাজ চাও কিনা? বলো, নামাজ চাও কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, নামাজ ছাড়া কোনো তরিকা নাই। মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়বা। তোমরা যুবক বয়সে যদি নামাজ পড়তে পারো, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো, এই যুবক বয়সে যারা পরহেজগার হবে, নামাজি হবে, হাসরের ময়দানে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। দয়াল নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষ আরশে আল্লাহর ছায়ার নিচে থাকবে। এর মধ্যে এক শ্রেণী হলো যুবক বয়সে যারা নামাজ কালাম পড়ে, আল্লাহর বন্দেগী করে। নামাজ পড়ার দরকার আসেনি বাইরে? ও ভাই, আমাকে ভুল বুঝেন না ভাই, নামাজ পড়বেন। নামাজ ছাড়া হাসরের ময়দানে গেলে কঠিন বিপদে পড়ে যাবেন। আপনি হয়তো ভাবতেছেন নবীজি আমাকে তরাই নেবেন। না ভাই, এত আশা করেন না, ভয়ও করেন। আশা তো আছে, ভয়ও করেন। যদি নবীজি আমাকে বলে দূর হও, আমার কাছ থেকে সরে যাও, তখন আপনি কার কাছে যাবেন? আল্লাহর পরে সবচেয়ে বেশি দয়াবান আমার দয়াল নবীজি। সেই দয়াল নবীজি অনেক লোককে বলবে লাইসা মিন্না, দূর করে দিবে, তারাই দিবে, বলবে তুমি আমাদের লোক না, লাইসা মিন্না। আপনি হয়তো ভাবতেছেন নবী আমাকে তরাই নিবেন। পীর সাহেবদের মর্যাদা আরো নিচে, সবার উর্ধে হলো আমার দয়াল নবী। সে দয়াল নবীজি অনেক লোককে বলবে লাইসা মিন্না, লাইসা মিন্না, তুমি আমাদের লোক না, তুমি আমাদের লোক না। আপনি কিভাবে বলেন নবী যদি তারা, আপনি কার কাছে যাবেন? এজন্য উসিলা করেন। হয়তো নামাজ পড়তেছেন, কবুল হয়েছে কিনা জানি না, কবুল হোক আর না হোক ওইটা আমার দায়িত্ব না। আমি চেষ্টা করব হুকুমটা মানার। হুকুমটা মাইনা নেন, উসিলা করেন। এটার উসিলাও আল্লাহর দরবারে বলতে পারবেন, আল্লাহ আমি তো পারছি না, চেষ্টা তো করছি, আমার দয়া করো। একটা উসিলা, একটা কথা বলতে পারবেন। একেবারে যদি নামাজ কালাম না পড়েন, তাহলে কোন উসিলাই নাজাত পাবেন? একটা উসিলাও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। এই যে বাচ্চারা, এদেরকে মসজিদে নিয়ে যাবেন। অনেক মুরব্বীরা রাগ হয়, এই বাচ্চারা তোরা পিছনে যা, বাইরে, একটু এরকম বলে থাকেন। আমি আপনাদের অপমান করতে চাচ্ছি না, বেয়াদবি ক্ষমা করবেন আমাকে। বাচ্চারা নামাজে দুষ্টামি করলেও তাদেরকে বের করে দেওয়ার বিধান নাই। কেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী, যখন নামাজ আদায় করতেন, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট শিশু, তখন নবীজির কাঁধে নবীজি সেজদা দিতেন, আর ইমাম হুসাইন এখানে গিয়ে উঠত। যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন নবীজির পিঠ মুবারকের উপরে থাকতেন, ততক্ষণ নবীজি সেজদা থেকে উঠতেন না। কিন্তু কখনো নবীজি ইমাম হুসাইনকে ধমক দেননি। আল্লাহর রাসূল ইমাম হুসাইনের সাথে এরকম আচরণ করেছেন। আপনি বাচ্চারা মসজিদে গিয়ে হয়তো একটু জোরে চিল্লি মারছে, এই জন্য ধমক করে দিবেন আপনি? বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না। এরা দুষ্টামি করতে করতে দেখতে দেখতে শিখবে। এরাই আগামী দিনের সমাজের পরিচালক, দেশের পরিচালক। ঠিক না ঠিক ভাই? যা মসজিদমুখী হোক, এরা মসজিদ চিনক, মসজিদ কেন্দ্রিক হোক, তাহলে এরা ইসলাম বুঝবে, ধার্মিক হবে, ইসলামপন্থী হবে। আর যদি মসজিদ থেকে তাড়ায় দেন, এরা কি আজারে থাকবো নি? কোনো না কোনো কিছু তো করবোই। হয়তো মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে দুষ্টামি করছে। মিয়া ভাই, সত্য কথা বলেন তো, তারাবি নামাজ পড়তে গিয়ে দুই একটা মুরব্বীরা কথা বলতেছি, ছোট যুবকরা না, তোমরা বলি না, মাইন্ড করবেন না, বোঝার জন্য বলছি। অনেক মুরব্বীরার কাছে গল্প শুনছি এরকম, তারাবি নামাজ পড়তে গিয়ে তারাও দুষ্টামি করছে। কিন্তু দুষ্টামি করতে করতে এক সময় তারা নামাজের যে মাহাত্ম্য এটা বুঝতে পারছে। এখন আর দুষ্টামি করে না, ওই নামাজের সাথে থাইকা দুষ্টামি করেই নামাজ শিখছে, তাকওয়া শিখছে, পরহেজগারিতা শিখছে। এখন যদি আপনি মসজিদে না যান, আপনি নামাজ শিখবেন কোথা থেকে? মসজিদে না গেলে মন্দিরে যাবে, নাহলে মাঠে যাবে, খেলাইতে যাবে, নাহলে সিনেমা দেখতে যাবে, নাহলে টিভি দেখবে, নাহলে বন্ধুদের সাথে আড্ডা দিবে, তাস খেলবে, ক্যারামবোর্ড খেলবে, গুল্লি খেলবে, কত কিছু করবে, একটা না একটা কিছু করবে। এই দুনিয়ার বাজে কাজের তুলনায় মসজিদে একটু দৌড়াদৌড়ি করলেও ভালো। বেজার হইলেন? সব যুবক ভাইদেরকে বলবো নামাজি হয়ে যাও। সুন্নিরা নামাজি হয়ে গেলে ওয়াহাবির এমনি গাঙ্গের কচুরি বানাতে পারছে। এই দেশে সুন্নিরা হলো অরিজিনাল বাসিন্দা।
কারণ আমরা হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত ওলি আল্লাহদের উত্তরসূরি আমরা। আর যারা নজদিয়ারা হলো রোহিঙ্গাদের মতো ভাইসা উইরা ইয়াজুইরা বইছে, সুন্নিদের খায়, সুন্নিদের পরে সুন্নিদের টাকার চাকরি করে, সুন্নিদের উপরে ভর করে চলে, আবার সুন্নিদের উপরে আঙ্গুল ঘুরায় খবরদারি করে। কিতা কইতাই রে বা বেজার অন্য জন দাদু ভাই আমার, আমি তো বেশি গজল টজল গাই না, হালকা পাতলা দিয়ে একটা গাই। আর গলাও না, এটা গলা হইলো বুম বাস্টিং মার্কা গলা। আমারও আজকে আর আপনারা পছন্দ হইব, আমি যা বলি তা তো এই যে এই পর্যন্ত যতগুলি কথা বলছি ইমান আকীদার কথা বলছি, যেগুলি দুনিয়া তো কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে। শোনেন, আমি আলাউদ্দিন জিহাদি যতই বুঝি, আমি কি গাউসে পাক আব্দুল কাদের জিলানির চাইতে বেশি বুঝি? আমি কি খাজা গরিবে নওয়াজের চাইতে বেশি বুঝি? খবরদার, যেই বিষয়ে বুঝেন না এই বিষয়ে চুপ থাকবে, তাইলে একটা ব্যবস্থা হয়ে যাবে। যেটা বুঝেন না সেটা একবার একাই যেতে যাবেন না, তাইলে আমও যাইব সালাহও যাইব। আমি কি বুঝাইতেছি, যারা বুঝার তারা বুঝতেছেন। খবরদার, যারাই আজকে পাগলামি করতেছে তারা কি ধরনের আলেম আপনারা জানেন না, কিন্তু আমরা জানি। আপনারা যেই বিষয়ে জ্ঞান রাখেন না চুপ থাকবেন, বাস। যারা চুপ থাকে তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবে না। আন্দাজি একবার খাই যাইতে যাবেন না, দেখবেন পরে উল্টা এক সময় আইব আসরের ময়দানে আল্লাহর দরবারে নিস্তার পাবেন না। আপনি যার সমালোচনা করছেন তাকে যদি আল্লাহ মাফ করে দেয়, তো আপনি যাবেন কই? আপনি তো জায়গা নেই, আপনি লাইনেই থাকেন। আপনি যদি বলেন আমি আমি জিহাদি ভাইকে ভালোবাসি, বাস জিহাদি ভাইকে ভালোবাসেন, ওইটাতেই থাকেন। আর একজনের গালাগালি করার দরকারটা কি আপনার? আপনার এই অধিকার দিছে কে? আলেমদের ফাংশন আলেমরা দেখবে। যুগের যারা ইমাম ছিল তারা এই ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে গেছে। নতুন করে কেউ যদি কয় আগের ইমামরা ভুল, আরে আলা হযরতকে বলে উনি নাকি ফিতনাবাজ, উনি নাকি খারেজি। ভারতবর্ষের দুইজন মানুষের অবদান সবচেয়ে বেশি। খাজা গরিবে নওয়াজের অবদান 100% সঠিক, মানতেই হবে। সব ওলি আল্লাহর অবদান যথার্থ সঠিক, কিন্তু দুইজন মানুষের অবদান আমাদের ব্যাপকভাবে স্বীকার করতে হয়। একজন মানুষ হলো হযরতে মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। ভারতবর্ষে একটা নতুন ধর্ম আবিষ্কার হয়েছিল, এটার নাম দ্বীন এলাহি। মানে বাদশাহ আকবরের জামানায় হিন্দু আর মুসলমানের সংমিশ্রণ করে নয়া একটা ধর্ম বানাইছিল, এটার নাম দিয়েছিল দ্বীনে এলাহি, খিচুড়ি ধর্ম আর কি। মুসলমানদের যেটা ভাল লাগে সেটা নিছে, হিন্দুরা যেটা ভাল লাগে সেটা নিছে। তারা দুই দল ধর্মের কিছু কিছু এটা ভাল লাগে সেটা ভাল লাগে, দুইটা মিলাইয়া ম্যাচিং করে একটা ধর্ম বানাইছে। ওই সময়ে ইসলাম ধর্মের পক্ষে এই খিচুড়ি ধর্ম দ্বীন এলাহির বিরুদ্ধে ঈমানি জজবা নিয়ে জিহাদ করেছিলেন হযরতে শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। এমনকি ওনাকে কারাগারে নিছিল, জেলে জেলে। আলাউদ্দিন জিহাদির একলা জেলে নিছে না, এমন জেল খাটুন না বহু আল্লাহর ওলির আগেও ছিল। মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জেলের মধ্যে নিয়ে গেল, কারাগারের ভিতরে 14 দিনের অনাহার একটা ক্ষুধার্ত বাঘ নিয়ে আসা হলো। 14 দিন না খাওয়াই রাখছে বাঘটারে, 14 দিন না খাওয়াই রাইখা ক্ষুধার্ত অবস্থায় বাঘেরে পাঠাইছে। খাঁচার ভিতরে ঢুকানো অবস্থায় খাঁচার দরজার মুখটা খুইলা মুজাদ্দেদ আল ফিসানির যে কারাগারে, যে জেলখানা, ওইটার ভিতরে ঢুকাই দিছে। ঢুকাই বাইরে তার দরজা লাগাই দিছে। বাঘ, ক্ষুধার্ত বাঘ জেলখানার ভিতরে খাঁচার দরজা খোলা পেয়ে বের হলো। বের হয়ে হযরতে মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির দিকে নজর করলো। নজর করে আর বাইরে বাদশাহ আকবর সহ তার দল বলের লোকেরা তামাশা দেখছে। মুজাদ্দেদ সাহেবকে কিভাবে বাঘে খায় এই দৃশ্য তারা দেখবে। মনের আনন্দ লইয়া তারা বাইরে দাঁড়ায় আছে। এদিকে বাঘ মুজাদ্দেদ সাহেবকে দেখার পরে বাঘের লেজটা নাড়াইতে নাড়াইতে আস্তে আস্তে মুজাদ্দেদ সাহেবের কাছে যায়, একটু একটু করে কাছে যাচ্ছে। উনি আমি তো দৌড়াদৌড়ি করে ফলাইবার চেষ্টা করতাম, কিন্তু মুজাদ্দেদ সাহেব স্ট্যান্ড বয় দাঁড়ায় আছেন, সেখানে দাঁড়ায় আছেন, লড়েন না। বাঘ আস্তে আস্তে কাছে যাইয়া বাদশাহ আকবরের বাহিনীর সামনেই, সব মানুষের সামনে ওই বাঘ মুজাদ্দেদ সাহেবের পায়ের মধ্যে চুমা খাইছে। এই দৃশ্য দেখার পরেই
তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। এই মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে না। এই মানুষ আল্লাহওয়ালা মানুষ, এই মানুষে বাঘেও ভয় পায়, বাঘেও সম্মান করে। এই মুজাদ্দেদ আল ফেসানির কারণে ভারতবর্ষে দিন এলাহি নামক খিচুড়ি ধর্মের খপ্পর থেকে আমার দয়াল নবীর দিন ইসলাম পবিত্র থেকেছে। এই একজন লোক, তার কাছে আমরা সবাই ঋণী। আরেকজন লোক হলো এই ভারতবর্ষে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, ইবনু আব্দুল ওয়াহাব নজদি, সেই আরবের নজদি। তার যে ওয়াহাবি মতবাদ ভারতবর্ষে বিভিন্ন লিঙ্কে যখন ঢুকলো, চতুর্দিকে ওয়াহাবিরা গিজ 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 করে গো, চতুর্দিকে ওয়াহাবি মতবাদ গিজ গিজ করতেছে। ওই সময়ে প্রায় ১৫০০-এর কাছাকাছি কিতাব লেখা এই নজদি বাহিনী ওয়াহাবিদেরকে প্রতিহত করে আমার দয়াল নবীর সুন্নিয়তকে প্রতিষ্ঠিত যিনি রেখেছেন তিনি আলা হযরত ইমামে আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজেলে বেরলভী। অবদান স্বীকার করতে হবে, সুন্নিয়ত খুঁজেই পাইতে না। এর পরবর্তী জামানায় আয়েশা ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির অবদান আছে। সারসিনার আল্লামা নেসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহির অবদান আছে। আল্লামা রুহুল আমিন বসিরাতি রাহমাতুল্লাহ আলাইহির অবদান আছে। আরো যত আউলিয়া কেরাম, আল্লামা আবেদ শাহ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সহ, আল্লামা রিজভী সাহেব হুজুর সহ সমস্ত সুন্নি আকাবিরিন যারা, সমস্ত সুন্নি আলেমদের অবদান আছে। ঠিক না ঠিক? কারো অবদান ছোট করে দেখা যাবে না, সবার অবদান আছে, কারো বেশি কারো কম, সবার অবদান আছে। অবদান আল্লামা আমিনুল ইসলাম জালালি রাহমাতুল্লাহ আলাইহির আছে, সবার অবদান আছে। অবদান স্বীকার করতে হবে, কিন্তু আলা হযরতের অবদান তাদের সবার চাইতে বেশি। ঠিক না ঠিক? মুজাদ্দিদ সাহেবের অবদান তাদের চাইতে আরো বেশি। ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজের অবদান অনেক ঊর্ধ্বে। একটা কারামত দেখায়া ৯০ লক্ষ হিন্দু মুসলমান বানাইছে। সমস্ত আউলিয়া কেরামের অবদান স্বীকার করবা। আজকের দিনে যে বলবে আলা হযরত সুন্নিয়ত বুঝে না, মুজাদ্দিদ আল ফেসানি সুন্নিয়ত বুঝে না, আজকের দিনে যে বলবে ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়ত বুঝে না, আমি বলবো সে সুন্নিই না। কয়েকদিন আগে ফরিদপুরে এক মাহফিলে গেছিলাম, ফরিদপুরের রাজবাড়ী জেলা বালিয়াকান্দি। হ্যাঁ, ফরিদপুর বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা। যাওয়ার পরে একটা প্রশ্ন আসলো আমার কাছে, সরি এটা রাজবাড়ী না, নগরকান্দা থানা, ফরিদপুর জেলায় পড়ছে, নগরকান্দা থানা, জেলা ফরিদপুরে। যাওয়ার পরে প্রশ্ন আসলো, একজন আলেম বক্তা সে বলেছে আল্লাহকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম বলা বেদাত। আমি বলেছিলাম যে এই লোক আল্লাহকে আল্লাহ বলা, আল্লাহকে রহমান বলা, আল্লাহকে রাহিম বলে ডাকা বেদাত বলে, সে মুসলমান কিনা তার লুঙ্গিটা খুলে চেক করে দেখতে হবে। তার দলিল দিয়ে আমি বুঝাবো কি? আল্লাহকে আল্লাহ বললে বেদাত, আল্লাহকে রহমান বললে বেদাত। এই ফতোয়া কোন সুস্থ মস্তিষ্কের মুসলমানে দিতে পারে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে গো, তোমরা এই নামগুলি নিয়ে আল্লাহকে ডাকো। এই জন্য মানুষ ডাকে। ওই যে আগের দিনে মুরব্বীরা ডাকতো গফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ রহমান রাহিম নাম তোমার। এগুলি আগে বলতো না মুরব্বীরা? আপনারা বলেননি? জোরে বলেন, বলেননি আপনারা? বলেন না, সবাই বলেন গফুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। আমার দাদা বলতেন, আমার দাদার মূল বাড়ি হলো চান্দি, এই যে চান্দি,
চান্দি চিনেন নি আমরা? কই চান্দির মানুষ আইছে এখানে? আমাদের মূল বাড়ি কিন্তু চান্দি, আখাউড়া সদর থানায় পড়ছে মনে হয়, আখাউড়ার পাশে সদর থানায়, দুইটা মিলে জেলেই পড়ছে আর কি। তো বাসুদেব ইউনিয়ন না, পুরা চান্দি গ্রামের একটা ঐতিহ্য কি জানেন? এত বড় একটা বিশাল গ্রাম, কিন্তু জুমার নামাজ পড়ে একটা মসজিদে। এরকম একটা বাপের বেটা ফললে দেখাও না, আমগা চান্দির মতো আরেকটা গ্রাম আছে। আরে সর্বনাশ, কত মসজিদ রে, কত খতিব, এক খতিব আরেক খতিবের বিরুদ্ধে। আমাদের চান্দিতে পুরা এত বড় গ্রামে একটা জামে মসজিদ, আমরা এক জায়গায় নামাজ পড়ি। ওয়াহাবির কোনো ফাত্তাই নাই। এই ফাত্তা আছে? মহিলাদের সিরা জুতা দিয়া বাইরেতে বাইরেতে চান্দিতে বাইর করা হইব ওয়াহাবিদেরকে, যদি কোন ওয়াহাবির সন্ধান পাওয়া যায়। বন্ধুরা আবার থাকতে পারে গোপনে গোপনে, তবে কোন এরকম কোনো পাত্তা নাই। আমরা নবীর পক্ষে ছিলাম, নবীর পক্ষে আছি, নবীর পক্ষেই থাকবো, ঠিক না বেঠে? কারবালার ময়দানে যদি আপনারা থাকতেন, কার পক্ষে থাকতেন? ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? ইমাম হুসাইনের পক্ষে কারা কারা থাকতেন? হাত উঠান। প্রিয় ভাইরা আমার, যারা ইয়াজিদের প্রশংসা করেন, আপনারা বলেন তো দেখি, ইয়াজিদ জান্নাতের যুবকদের সর্দার, কথাটা ঠিক নেই? জান্নাতের যুবকদের সর্দার কে? জোরে বলেন কে? আমি একটু যাচাই করি আপনারা কোন দলের লোক, একটু যাচাই করবো। মুরব্বীরা জিজ্ঞাইতাম না, তারা তো বুঝে। সবাই চুপ হয়ে যান, আমি যারা জিজ্ঞাসা করবো সে উত্তর দিব। ওই যে ছোট ভাই, তুমি দাঁড়াও, লাল গেঞ্জি, ভয় পায় না, দাঁড়াও, ভয় পায় না, কেউ কিছু বলবেন না, সবাই সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? জুরে কবে? তরিকুল ইসলাম রাফি। বলো তো, তুমি ইয়াজিদের দলে না ইমাম হুসাইনের দলে? মারহাবা, বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। এই টুপি হলো, তুমি খারাপ, টুপি খুললো না, টুপি থাক। সালাম দাও সবাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? মোহাম্মদ সুমন মিয়া, মাশাআল্লাহ। বলো তো, তুমি ইয়াজিদের দলে না ইমাম হুসাইনের দলে? মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইমাম হুসাইন যেখানে, সুন্নি জামাত যেখানে। বন্ধুরা, প্রমাণ পাইলাম যে এলাকার মানুষ ইমাম হুসাইনকে ভালোবাসে। ছোট বাচ্চারা যেহেতু ইমাম হুসাইনকে ভালোবাসে, মুরব্বীরাও ভালোবাসে। না আসেননি আবার আপনার মধ্যে ইয়াজিদের দল আসেননি? ইয়াজিদের অনেক গুণ আছিল। ইয়াজিদের একটা বড় গুণ হলো উনি মদ খাইতো। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মদখোর যারা ছিল তাদের মধ্যে একজন হলো ইয়াজিদ। মারাত্মক মদ খাইতো। সুবহানাল্লাহ কইবেন নাকি? মারাত্মক মদখোর ছিল ইয়াজিদ। বান্দর লয়ে খেলাইতো, এর অভ্যাস ছিল বান্দর লয়ে খেলাইতো। মারাত্মক একজন লুচ্চা ছিল। এই ইয়াজিদের বাহিনীরা মদিনা আক্রমণ করছিল। 10,000 সাহাবীকে তারা হত্যা করছে। 10,000 সাহাবীকে তারা হত্যা করছে, শহীদ করছে। 3,000-এর মতো মহিলা, মদিনার সাহাবীদের পরিবারের সদস্য, 3,000-এর মতো মহিলাদের ইজ্জত নষ্ট করছে ইয়াজিদের বাহিনীরা। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, এই জন্য আপনাদের সবাইকে বলবো, ফিতনার মধ্যে যাবেন না, এক কথায় এক লাইনে থাকবেন। আগের যুগের আল্লাহর ওলিরা যেই পথে, আমরাও সেই পথে। নতুন কোন ধর্ম আমাদের কাছে আসেনি, আসবেও না। নতুন কোন নবী আসবে না, নতুন কোন আকীদাও আমাদের লাগবে না। সেই 1450 বছর আগের ইসলাম, আমার দয়াল নবীজির ইসলাম আমরা পেয়েছি। সেই 1450 বছর আগের সুন্নিয়ত আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা পেয়েছি। আমরা ওটার মধ্যে থেকে যাব, ডাইনে বাইমে ঘোরার কোনো প্রয়োজন না। আমার অন্তর থেকে একটা কথা বলতে মন চাচ্ছে, বলবো। সেই কথাটা হলো,
ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান আপনারা সবাই এমনি তো তেজি সুন্নি, তেজি মুসলিম। যারা ওয়াহাবি তারাও তেজি, সুন্নিরাও তেজি। কোন গ্রুপই নরমাল না, কেউ সাথে কেউ কম না। তবে সুন্নিরা এক হইলে ওয়াহাবিদের এই দেশে জায়গা হইতো না। এটা প্রমাণ আপনারা দিয়ে দিচ্ছেন। মনের থেকে যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হলো, দাদু দাদু মাথাটা ঠান্ডা করে কথাটা শুনুন। নয়া নয়া সুন্নিয়ত যেগুলি আছে সেগুলি বাদ দেন, পুরান সুন্নিয়ত ধরেন। আলা হযরত হুজুর গাউসে পাক খাজা গরিবে নওয়াজের সুন্নিয়তের মধ্যে থাকেন। নতুন সুন্নিয়ত লাগবে না, এগুলি ইরানের প্রোডাক্ট। সাবধান, ইমান যাবে, আমলও বরবাদ হয়ে যাবে হাসরের ময়দানে। এই যে এতগুলি কাতার, প্রথম দুইটা কাতার হবে। কয়টা কাতার? দুইটা কাতার হবে। প্রথম একটা কাতার হবে শুধু বেঈমানরা, যারা বিনা হিসাবে জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী। এরপর আরেকটা কাতারের মধ্যে আবার দুইটা কাতার হবে। এই দুইটা কাতারের একটা কাতার হলো বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। আরেকটা কাতার হবে তাদের বিচার হবে। যারা আল্লাহ রাসূলের সাথে কুফরি করবে, যারা সাহাবীদের সাথে বেয়াদবি করবে, তাদের সুপারিশ করার কেউ থাকবে না, তাদের পক্ষে কেউ দাঁড়াবে না। তারা বিনা হিসাবেই তারা জাহান্নামের পথে রওনা দিবে, কারণ তাদের পক্ষে সুপারিশকারীও নাই। আল্লাহ তো সাহায্য করবেই না, আমার দয়াল নবীও তাদের পক্ষে দাঁড়াবে না। অবস্থানটা বুঝে তারপরে শক্তভাবে থাকবেন মদিনাওয়ালার পক্ষে। আহলে সুন্নাত ওয়াল জামাত কয়টা? জোরে বলেন কয়টা? একটা। আগের ইমামরা যেই পথে, আমরাও সেই পথে। দাদু ভাই আমার, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটি টানবো। একটা বিষয় আমি সংযুক্ত করব, যেটা আমার আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে। হাসর। হাসর বহু দূরে, হাসর বহু দূরে। একটা মানুষ সর্বোচ্চ 60 থেকে 70 বছর বাঁচে। কিছু কিছু মানুষ তো আরো বেশি হায়াত পায়, কিন্তু নরমালি 60-70 বছরই হলো এটা হায়াত, মূল হায়াতটা। 60 থেকে 70 বছর আপনার হায়াতের জিন্দিগি। এরপরে আপনি মারা যাবেন, আমিও মরে যাব। আমরা থাকবো না, আমরা মরবো। মারা যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত কবরে থাকতেই হবে, এটাই হলো চিরন্তন সত্য। আজকের দিনে যে মারা যাবে সে অবশ্যই কবরে কিয়ামত পর্যন্ত থাকবে। কত বছর থাকবে গ্যারান্টি আছে? হিসাব আছে? কোনো হিসাব নাই। আল্লাহ তাআলাই ভালো জানে কত হাজার বছর, কত 100 বছর, কত বছর। এই যে কবরের নিচে, মাটির নিচে শোয়াই দিব, আর তো উঠে আসার সুযোগ নাই, আর সুযোগ নাই। একবার যে কবরে চলে যাবে আর উঠে আসতে পারবে না। আজকের দিনে যে মারা যাবে তাকে অনবরত অব্যাহত ভাবে কিয়ামত পর্যন্ত কবরে থাকতেই হবে, এটাই বাস্তবতা। এরপরে কিয়ামত হবে। কিয়ামত হওয়ার পরে হাসরের বিচারের দিন, ওই যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমার আল্লাহ বিচার করবেন হাসরের দিনে। কিয়ামতের পরে বিচারের দিবসের আগে সর্বনিম্ন একটা মানুষকে 40,000 বছর কবরে থাকতে হবে। কত হাজার বছর ভাই? 40 বছর না, 40,000 বছর। কখন জানেন? কিয়ামতের পরে হাসরের বিচারের দিনের আগে, মাঝখানের টাইমটাই হলো 40,000 বছর। কোথায় থাকবে? কবরে। আর আজকের থেকে কিয়ামত পর্যন্ত কতশো বছর, এটা তো হিসাবই নাই। ওইটার একটা হিসাব আছে যে 40,000 বছর পরে এই টাইমটা শেষ হবে। এরপরে বিচার দিবস হবে একদিন। একটা দিন পৃথিবীর হিসাবে 50,000 বছরের সমান। একটা দিন, ওই একদিনের একটা বড় অংশ আল্লাহ তাআলা বিচারই করবে না। মাথার উপরে সূর্য দিয়া পুরা জমিনটাকে আল্লাহ সমান করে তামার মতো গরম করে দিবে। এই যে মানুষ কষ্ট করবে, মাথার উপর সূর্য, জমিনটা সমান হবে। কিয়ামতের সময় যে মহাপ্রলয়, গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ এগুলি তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। পাহাড়গুলি তুলার মতো উঠবে। পাহাড়, মাউন্ট এভারেস্ট সহ সমস্ত পাহাড়গুলি তুলার মতো উড়াউড়ি করবে। সব গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ ভেঙ্গে চুরমার হয়ে
তছনছ হয়ে সবগুলি মিলে একটা জমিন হবে, সমান একটা সাদা জমিন হয়ে যাবে। ওই জমিনের মাটিগুলি হবে সাদা, আর মাথার কাছাকাছি সূর্য টেনে দেবে। এই সূর্যের তাপে জমিন এত হিট হবে, এমনিতে সৌদি আরব, আরব আমিরাতে যারা গেছেন তারা জানেন কত গরম ওই দেশে। ওটা তো সূর্য ওই যে 13 লক্ষ মাইল, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হইল সূর্য। তো নাকি আরো একটু কম বেশি হইতে পারে, সায়েন্সের ছাত্র মেয়েরা ভালো জানে, বিজ্ঞানীদের হিসাব মোতাবেক। বা না, 13 লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। এই সূর্যের আলোতেই সৌদি আরবের মাটিতে খালি পায়ে হাঁটা যায় না, কত হিট। আর সেই সূর্যটা আল্লাহ একেবারে হাসরের দিন মাথার উপরে না দিবে, পুরা জমিনটা তামার মতো গরম হয়ে যাবে। একবার যে মারা যায় আর তার মৃত্যু হবে না, শেষ। মৃত্যু একবার, মৃত্যু কয়বার? একবার। একবার মরে গেলে এরপরে আপনাকে শেষে ফেলুক, কেটে ফেলুক, টুকরা ফেলুক, ছিঁড়ে ফেলুক, যাই করুক, আর মৃত্যু বলতে কিছু নাই। মাথার উপরে সূর্য, জমিন তামার মতো গরম, ঘামতে 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 অলৌকিক ভাবে আল্লাহ তাদেরকে এইভাবে ঘামের পানি দিবে। মাথার মগজটা টকবক 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 করবে। মরবে না মানুষ, যাই হোক, আর মানুষ মরবে না, কষ্ট অনুভব হবে কিন্তু আর মরবে না। মৃত্যু বলতে আর কিছু নাই মরার পরে। এই ভয়ানক কষ্টের মধ্যে হাসরের ময়দানে বড় একটা সময় মানুষ চিৎকার করে কান্নাকাটি করবে, চেঁচামেচি করবে। এক পর্যায়ে সবাই আল্লাহর দরবারে বলবে, আল্লাহ বিচার শুরু করেন, আল্লাহ বিচার শুরু করেন, আল্লাহ আপনি বিচার শুরু করেন। আল্লাহ বিচার শুরু করবেন, ওই সময় কাহার হবে, আল্লাহ কঠিন গুসাকারী হয়ে যাবে, আল্লাহ বিচার করবে না। কিন্তু হাসরের ময়দানে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এই কষ্টের মধ্যে মানুষ দল বেঁধে সবাই এক চেটিয়ে দৌড়িয়া হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, যায় বলবে, ইয়া আবাল বাশার ইশফা' লানা, ওগো আমাদের মানব জাতির বাবা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে, লাস্তু লাহা, ইহার জন্য আমি নই, দায়িত্ব আমার না। নূহ নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে। নবীদের ধারে ধারে সবাই আমরা ঘুরবো, কেউ আমাদের সুপারিশ করতে রাজি হবে না। ঈসা নবীর কাছে যাব, তিনিও রাজি হবে না। তবে বলবে, আমি জানি আজকের এই দিনে তোমাদের এই নিদানকালের বান্ধব একজনই আছে, তিনি হলেন রহমতের নবী, রহমাতুল লিল আলামিন। তোমরা দেরি না করে নবীজির কাছে চলে যাও। সবগুলি মানুষ এক চেটিয়ে একসাথে দৌড়াইয়া আমার দয়াল নবীজিকে খুঁজে বের করবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা কত কষ্ট করছে আপনি দেখে, এই কষ্ট আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার করে আমাদের ক্ষমা করে। দয়াল নবীজি বলবে, আনা লাহা, ইহাই আমার কাজ, ইহার জন্য আমি। বলেই নবীজি সেজদা দিবেন আরশের নিচে। সেজদার মধ্যে যাইয়া কি প্রশংসা যেন আল্লাহর করবেন, কি নাম লইয়া যেন ডাক দিবে গো। আমার নবী যখন আল্লাহকে ডাক দিবে, আমার আল্লাহর গুসার পাহাড় ভেঙ্গে দরিয়ার পানির মতো রহমতের জোয়ার উঠে যাবে। বেমিসাল বেনজির রহমতের জোয়ার যখন উঠবে, আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকা হাবিবি মুহাম্মদ, বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা গো, আপনার মাথা মুবারক উঠান, আপনি প্রার্থনা করুন, আপনি যা চাইবেন আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আপনাকে তাই দান করব। ফারাফা রাসাহু মিনাল আরদি, জমিন থেকে নবীজি মাথা উঠাবেন, উঠায় বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার দাও, আমি জান্নাতে চলে যাই। নবীজি বলবেন, আমার উম্মত আমারে দাও। আল্লাহ বলবেন, আপনি ততক্ষণ পর্যন্ত সুপারিশ করুন যতক্ষণ না আপনি নিজে সন্তুষ্ট না হন।
কত বড় সম্মান নবী। ততক্ষণ পর্যন্ত সুপারিশ করুন যতক্ষণ না আপনি নিজে খুশি না হবেন। আপনার রব আপনাকে এত বেশি দিবেন, দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওই হাসরের ময়দানে বলবেন আপনি ততক্ষণ পর্যন্ত সুপারিশ করুন যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন। নবীজি শাফাত করবেন, অন্য নবীরাও শাফাত করবে, শুহাদায়ে কেরাম শাফাত করবে, আউলিয়ায়ে কেরাম শাফাত করবে, উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, নেককার বান্দারা তারাও শাফাত করবে। ওই সময় আল্লাহ রহমতের দরজা খুলে দিবে, আল্লাহ মায়া করবে, ছোট্ট একটা আমলের উসিলা আল্লাহ মাফ করে দিবে। একজন আলেমের ওজুর পানি আগায় দিছে, সে জাহান্নামে যাচ্ছে, হঠাৎ জাহান্নামে চলে যেতেছে পাপের কারণে। ওই লোক দেখবে যে আমি অমুক হুজুরের ওজুর পানি আগায় দিছিলাম, উনি আবার জান্নাতে যাইতেছে, তো বলবে হুজুর আমি অমুক গ্রামের অমুকের ছেলে, আমি আপনাকে একদিন শীতের দিনে ঠান্ডা পানির ওজু করতে কষ্ট হবে এই কারণে ওজুর পানি গরম করে আপনাকে দিছিলাম, বা টিউবওয়েলটা চাইপা দিছিলাম, হুজুর আমি আপনার ওজুর পানি আগায় দিছিলাম, মনে আসেনি? হ্যাঁ মনে আছে তো। হুজুর আমি তো জাহান্নামী হয়ে গেছি, আপনি যদি একটু সুপারিশ করেন আল্লাহ আমার প্রতি মেহেরবান হতে পারে। তখন ওই আলেম আল্লাহর দরবারে বলবে, হে আল্লাহ আপনি মেহেরবান, আপনি অসীম দয়ালু, আপনি যদি আপনার বান্দাকে ক্ষমা করে দেন কেউ আটকে রাখবে না, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন। ওই আলেমের সুপারিশ আল্লাহ কবুল করবে। তখন ওই আলেমের সাথে তাকেও জান্নাতে পাঠিয়ে দিবে। শেষ পর্যায়ে আল্লাহ দয়া করবেন, কিন্তু প্রথম দিকে কঠিন শাস্তি দিবেন, বিচারই শুরু করবে না। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আপনি যত কথাই বলেন আপনি একদিন মরবেন, এটা সত্য। যাই কিছু করেন একদিন মরে যাবেন, এটা সত্য। মরার আগে যেন আল্লাহ আমাকে মাফ করে এরকম কোন ওসিলা, কিছু ওসিলা করে যায়। মানুষের হক নষ্ট করেন না মিয়া ভাই। 1 ইঞ্চি জায়গা কারো দখল করছেন, এই 1 ইঞ্চি জায়গা আল্লাহ কি করবে জানেন? 7 আসমান সমান উঁচা করবে। এই 1 ইঞ্চি জায়গা উঁচা করবে, 7 আসমান সমান। 1 আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই 1 ইঞ্চি জায়গা দখল করছেন আপনি, 1 ইঞ্চি জায়গা, এটাকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে 7 আসমানের উপর উঠায় বলবে এটা কান দিল, এটা কান দিল, কান্দে উঠাই দিব। মরতেন না, মরণ বলতে আর কিছু নাই ওই সময়, এটা কান্দে উঠাই দিব। এটা লয় ঘুর, এবার জাহাজে দখল করছিল 1 ইঞ্চি, 1 ইঞ্চি দিয়ে আমি উদাহরণ দিতেছি আর কি। যদি একটু বেশি বেশি করে থাকেন তাহলে তো রেডি হয়ে থাকেন, নো প্রবলেম, রেডি হয়ে থাকেন। আর যারা সুদ খাইতেছেন আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। যত টাকা পয়সা সুদ খাচ্ছেন হাসরের ময়দানে আল্লাহ কি করবে জানেন? আপনার পেটটাকে উহুদের পাহাড়ের সমান বানাবে। উহুদের পাহাড় মানে ছোটখাটো কোনো পাহাড় না, এটা 7 কিলোমিটার লম্বা পাহাড়, বিশাল পাহাড়, বাংলাদেশি পাহাড় না, এটা সৌদি আরবের পাহাড়। এত বড় পাহাড় সমান পেট বানায়া দুনিয়ার সব সুদের টাকা, ঘুষের টাকা, বিষাক্ত সাপ আর বিচ্ছু বানায়া ওই পেটের মধ্যে ঢুকায় দিবে। সুদ খা, এই বিষাক্ত সাপ পেটের ভিতরে যায় কামড় মারবে, কামড় মারবে আর চিৎকার মেরে সে চেঁচামেচি করবে। কেউ তার কান্নার আওয়াজ শুনে সান্ত্বনা দেওয়ারও থাকবে না। ওই দিন সাপের কামড় আর বিচ্ছুর কামড়ের বিষ সহ্য করে চিৎকার কান্নাকাটি করা, এটাই হবে তার কাজ। সুদ খান, চিন্তা করেন না, এটা আপনাদের জন্য রেডি আছে। আর যদি কোন না আল্লাহ মারে আমার কিছু করতাম না, তাহলে আপনার মতো এরকম বহু অবিশ্বাসী দুনিয়াতে ছিল, তারাও মরে গেছে, তারাও আল্লাহ দরবারে ধন্না দিয়ে দিছে। ছিল সাদ্দাত নমরুদ কারণ, ছিল সাদ্দাত নমরুদ ও কারণ, ছিল মিশর দ্বীপ ফেরাউন। ধনে জনে মানে নাহি ছিল বিপদবিনে ভাব সবে মিশে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহকে ভয় করা, দয়াল নবীজিকে ভালোবাসার, আখিরাতমুখী হওয়ার তৌফিক দেন। বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। সুদের ওয়াজ করাতে সবাই যেমন চুপ হয়ে গেছে, ঘটনা ডরাইছে। আরে এর সে কত, এটা তো একটা আযাব। সুদখুরের আরো আযাব আছে, আযাবের ওয়াজ আছে আলাদা। আযাবের ওয়াজ এখানে আর করলাম না, সময় ও সংকীর্ণতা রয়েছে, আমার পিছুটান রয়েছে। আমি একটা এলান দিচ্ছি, আমার লেখা কয়েকটা কিতাব আছে,
এগুলি আপনার সংগ্রহ করে বাড়িতে নেন, কাজে লাগবে। এই বইটা হলো মা বাবা মুরব্বীরা মারা গেলে 40 জিয়াফত করেন না আপনারা, এটা করা যে জায়েজ এই ব্যাপারে যত দলিল এই বইটার মধ্যে আমি দিয়ে দিছি। অনেক মোল্লা মুন্সিরা এগুলোর বিরুদ্ধে কথা বলে, ওয়াহাবিরা। এই না 40 জিয়াফত শুধু ইসালে সওয়াব আর 40 জিয়াফতের পক্ষে বইটা সংগ্রহ করে নেবেন। আর জানাজার পরে দোয়া, এটা হলো প্রিয় নবীজির সালাত ওই বইয়ের মধ্যে আছে। নবীজির ইলমে গায়েব ও হাজির নাজিরের পক্ষে বইটা লেখা, সংগ্রহ করে নেন ভাই। টাকা পয়সা তো অনেক দিকে নষ্ট হয়, নিজেদের ছেলে মেয়েরা তারা যদি এগুলি সহযোগিতা করে আমরা না পড়তে দেন, তাহলে তারা বন্ধু বান্ধবের সহবতে গিয়ে সহচার্য পেয়ে তারা দেখবেন ওয়াহাবি হয়ে যাবে, তখন আপনার ঘরের মধ্যে একটা ঝামেলা হয়ে দাঁড়াবে। এই বইগুলো আপনারা নিজেরও পড়েন, আমাদেরকে পড়ান। আরো কিছু বই আছে, কোনোটা 100 টাকা, কোনোটা 150 টাকা, 120 টাকা, এরকম। বায়াত পীর মুরিদিনী একটা বই আছে, বায়াত বা পীর মুরিদি ও ওসিলার বিধান, ওসিলা ধরা, এগুলি আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আরো কিছু বই আছে, নিয়ে যাবেন, এগুলি আসতেছে আপনাদের কাছে। তো 2টা প্রশ্ন আসছে, আমি 2টা নিব না, শুধু একটা প্রশ্ন নিব। আশা করি এটা আপনাদের সবার দরকার লাগবে। তো যেহেতু স্টেজে আসছে, নিশ্চয়ই কমিটির কোনো বাধা নাই বিদায় এখান পর্যন্ত প্রশ্নটা আসছে। আর যদি কমিটির নিষেধ থাকতো তো আমার সামনে আসতো না, যেহেতু আমি প্রশ্ন চাই নাই। আমি প্রশ্ন চাইছি আজকে কারো কাছে, চাই নাই। প্রশ্নটা আমার মনে হয় সবার দরকার আছে। নামাজে হাত বাঁধার সহি নিয়ম, নামাজে হাত বাঁধার সহি নিয়ম কোনটা, এটা জানতে চাইছে। আমার মনে হয় এটা উত্তর দিলে আপনাদের সবার উপকার হবে। এটাকে উত্তর দিব আমি, কয়েক মিনিট লাগবে। একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ। যাদের কিতাব লাগবে সংগ্রহ করে নেন। আল্লাহ 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 আল্লাহ। অবুঝ মনামার ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ। পর পারের ডাক পড়িলে, মরণের ডাক পড়িলে, পার হইবি তুই কি লইয়া, আরে পার হইবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। অবুঝ মনামার ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজে হাত বাঁধবেন কোথায়, এটা বোঝার জন্য আমাদের বেশি কিছু কষ্ট করতে হবে না। একটা হাদিস যদি গভীরভাবে খেয়াল করেন তাহলে বুঝে যাবেন। শুনেন, সহিহ মুসলিমের হাদিস, সুনানু আবি দাউদ, সুনানু নাসাই, মুসনাদু আহমদ, সহিহ ইবনে হাব্বান, সহিহ ইবনে খুজাইমা, আরো বহু কিতাবে হাদিসটা আছে। عن وائل بن حجر رضي الله تعالى عنه قال نظرت إلى النبي صلى الله عليه وسلم فقام فكبر حتى حازت بأذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর রাসূলের দিকে নজর করলাম গো, আমার দয়াল নবীজি নামাজের জন্য দাঁড়ালেন, এমনকি তাকবীরে তাহরিমা দিলেন, কানের লতি মুবারক পর্যন্ত 2 হাত উঁচা করলেন। হাত তোলার সুন্নতটা শিখেন। আল্লাহু আকবার, এটা সুন্নত না, এইভাবে ধরা সুন্নত নয়। এই যে 2 হাতের পেট কাবার দিকে থাকবে, আল্লাহু আকবার কানে লাগাইতে হবে না, কানের বরাবর উঠাবেন, ঠিক আছে? কানে লাগানোর দরকার নেই, কানের বরাবর এই কিবলামুখী করে 2টা হাত, আল্লাহু আকবার, বাস। এই হলো সুন্নত তরিকা। আল্লাহু আকবার এটা না, আল্লাহু আকবার হাত্তা হাদাতা বিউযুনাইহি সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা। এরপরে নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন, বাম হাতের কবজির উপরে, বলেন বাম হাতের আলা কাফফিহিল ইউসরা, অপর হাতে কবজির উপরে নবীজি রাখতেন। তো একজন ইয়াং, আপনি কষ্ট করেন, একটু দাঁড়ান। কমিটির ভাই, নাম কি আপনার? মুত্তাকিন। বাহ, ফাটাফাটি না। এই এখানে ধরেন, কবজিতে ধরেন, আপনি এই যে আংটা মাইরা ধরেন,
দূরে রাখেন। কবজিতে ধরছেন ওই দেখেন তো আপনারা সবাই বলেন না, কথা বলেন। আচ্ছা, এবার আপনি নিরপেক্ষ হবেন, কোনো দলাদলি করবেন না, উপরও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, কোনো ঠেলাঠেলি করবেন না, কোনো দলাদলি করবেন না, ঠিক আছে? এই কবজিতে ধরা অবস্থায় হাতটা ছাড়েন, ধরা অবস্থা ছাড়েন, ধাপ ছেড়েন না, ধরা অবস্থা ছাড়েন, দইরা নিচে রাখেন, জোর করে নিছেন না এমনি গেছে, রাখেন না, নিচে রাখেন না, কোন যায় দেখেন, দেখেন তো কই গেছে, আপনারা দেখেন না কোথায় গেছে, উনি কি জোর করে নিছেন এমনি গেছে? খেয়াল করেন, উনি যদি এইভাবে কবজিতে রেখে বুকের উপরে ধরতেন তাহলে এটা উনি শক্তি প্রয়োগ করে করতেন, আর এইভাবে ধরছেন কোনো শক্তি প্রয়োগ লাগে না, এমনি গেছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবজি মোবারকে হাত রাখছেন, এটা সহিহ মুসলিমের হাদিস। তো কবজিতে হাত রেখে যদি আমরা নিরপেক্ষ হয়ে যাই, কোনো দলাদলি না করি, তাহলে এমনিতেই প্রমাণ হয়ে যায় নাভির নিচে হাত বাঁধা রাসূলের সুন্নাত। তাহতা সুররা, তাহতা সুররা, নাভির নিচে। অনেকের হয়তো নাভি বরাবর থাকতে পারে, হাত তো সবার একরকম না, একটু কম বেশ হয় অনেক সময়, নাভি বরাবর থাকে বা নাভির নিচে যায়, কিন্তু বুকের উপরে উঠবে না। উঠালে এটা শক্তি প্রয়োগ করে জোর করে উঠানো হবে। আমরা জোর করে শুননি না, আমরা এমনই শুননি। থ্যাংক ইউ, বসেন। ওনারা মিথ্যাচারিতা করবে, বলবেন সহিহ হাদিস আছে বুকের উপরে হাত বাঁধা, এটা মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা। বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে যতগুলি হাদিস সবগুলি দাঈফ, মুনকার, দাঈফ জিদ্দান, নিম্ন পর্যায়ের সমালোচিত হাদিস। আর এখন যে হাদিস দিলাম এটা সহিহ মুসলিমের হাদিস, বুখারী শরীফের 1198 নম্বর হাদিসের তরজমাতুল বাবের মধ্যে আছে, বুখারীতে, সহিহ বুখারীতে এই কথাটা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ, আর যদি মারা যায় হাশরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, পীর যার যার সুন্নিয়ত সবার। এই আহ্বান রেখে আপনাদের অনুরোধ করছি যে আমার পরেও এই মাহফিল চলমান থাকবে, ওয়াইজ বক্তারা আছেন, ধারাবাহিক ওনারা আলোচনা করতে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের অনুরোধ করছি আপনারা থাকবেন, ওনাদের আলোচনাও শুনবেন, এই অনুরোধ করে যাচ্ছি। আপনাদের এলাকার মাহফিল এটা যেন সৌন্দর্য নষ্ট না হয় সেদিকে আপনারা দায়িত্বশীল হবেন। আমি অনুরোধ করে গেলাম বারবার, আপনারা মাহফিলে পরেও থাকবেন, ওয়াজ নসিহত চলমান থাকবে। আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।